তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটার নাম হচ্ছে লুপ। হ্যাঁ, তো লুপ কি করে সেই জিনিসটা নিয়ে এখানে একটু কথা বলি আগে। তো প্রথমত আমাদের যখন আমরা প্রোগ্রাম করি তখন আমরা যতগুলো স্টেটমেন্টই লিখি না কেন, এক একটা স্টেটমেন্ট একটার পর একটা এক্সিকিউট হয়, তাই না? জি স্যার। এখন এমন Yes. অনেক সময় হতে পারে যে একটা স্টেটমেন্টকে আমার বারবার এক্সিকিউট করতে হচ্ছে। তো আমার কাছে অপশন কি, একটা স্টেটমেন্টকে বারবার কপি পেস্ট করে লেখা। এখন ধরা যাক যে একটা স্টেটমেন্টকে আমার 10,000 বার লিখতে হবে। তো 10,000 বার কপি পেস্ট করে লিখাকে আমার জন্য কনভিনিয়েন্ট হবে, অথবা No sir. কোডটা রিডেবল করাটা তখন আর পসিবল হবে? No sir. অনেক বড় হয়ে যাবে না কোডটা? জি স্যার। তো এই সকল জিনিসপত্র থেকে মুক্তির জন্য যে জিনিসটা আমরা ইউজ করব, যে ফিচারটা আমরা ইউজ করব, সেটার নাম হচ্ছে লুপ। ঠিক আছে? তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দুই ধরনের লুপ দেখবো আর কি। একটা ধরনের লুপ হচ্ছে ইনডেফিনিট লুপ, আর একটা হচ্ছে ডেফিনিট লুপ। তো ইনডেফিনিট লুপটা কি? মানে লুপ তো আমি বললাম আপনাদেরকে কি, লুপ হচ্ছে একটা কাজকে সে বারবার করবে, অথবা তাকে আমি যতগুলো কাজ দিব সে ততগুলো কাজকে সে বারবার করবে যতক্ষণ না পর্যন্ত আমার কন্ডিশন কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, অথবা আমি তাকে বললাম যে এতক্ষণ পর্যন্ত করো। যে আমি যে বললাম যে দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ইনডেফিনিট লুপ এবং ডেফিনিট লুপ। ইনডেফিনিট লুপের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমরা যখন লুপ শুরু করব তখন আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি জানবো না যে আমরা কতবার লুপটাকে রান করব। যখন আমার কন্ডিশন ফলস হয়ে যাবে তখন আমার লুপটা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা এক্সিকিউট হবে, বাট আমরা আগে থেকে জানবো না। আর ডেফিনেট লুপের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা আগে থেকে জানবো যে আমাদের কতবার আমাদের ব্লক অফ কোড এক্সিকিউট করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা যে ধরনের লুপ নিয়ে কথা বলবো সেই লুপটার নাম হচ্ছে ওয়াইল লুপ। তো ওয়াইল লুপ ততবারই রান করতে পারবে যতক্ষণ পর্যন্ত তাকে দেওয়া কন্ডিশন ট্রু থাকবে। এক্সাম্পল কি? ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম কন্ডিশন ট্রু, while condition print condition। খেয়াল করে দেখেন আমার কন্ডিশনটা কি? ট্রু। True True। sir. ঠিক আছে? এখন এইখানে আপনি খেয়াল করে দেখেন আমি এখানে ইন্ডেন্ট করছি না? ইন্ডেন্ট করলে মানে কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি হচ্ছে প্রিন্ট কন্ডিশন যে স্টেটমেন্ট আছে এটা while এর আন্ডারে, ঠিক যেমনটা আমরা ইফে করতাম। ইয়েস স্যার। ঠিক আছে? তো while লুপ কি করবে? while লুপ প্রথমে চেক করবে হচ্ছে কন্ডিশন ট্রু কিনা। সে কি পাবে? কন্ডিশন ট্রু। তো ট্রু পেলে সে ভিতরে ঢুকে যা যা আছে সবগুলোকে সে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে সে আবার এসে চেক করবে কন্ডিশন ট্রু কিনা। তো যদি ট্রু পায় সে আবার একই কাজ করতে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত while লুপ তার ভিতরের জিনিসপত্রগুলোকে এক্সিকিউট করবে। তো আমাকে বলেন তো এই লুপটা কতবার রান করার কথা, মানে কতবার কন্ডিশনটা প্রিন্ট হওয়ার কথা? তো প্রতিবার, কারণ যতবার যাবে ততবারই তো কন্ডিশন ট্রু থাকবে। ইনফাইনাইট টাইমস না? ইয়েস স্যার। দেখেন এরকম লিমিট দেওয়া ইয়েস নেই। স্যার। কোনো লিমিট নাই। আচ্ছা, এটার কোনো লিমিট নাই। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। না স্যার, আমি ভাবতেছি যে কন্ডিশন কেমনে ডিটারমাইন করবে বা ডিফাইন করবে এরকম কিছু। কন্ডিশন তো আমি বলেই দিচ্ছি কন্ডিশন ট্রু। ওকে। আমি অ্যাকচুয়ালি আপনার কথা বুঝতে পারিনি, মানে কোন জিনিসটা বলতে যাচ্ছেন? না স্যার, আমি ভাবতেছিলাম যে কন্ডিশন ট্রু মানে কেমনে ফিগার আউট করবে বা কেমনে ফলস হবে ব্যাপারটা, ওইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। মানে ফলস হওয়ার কোনো এখনো মেকানিজম আমি রাখি নাই। আচ্ছা। ঠিক আছে? এখন মনে করেন আমি আই ইকুয়াল টু 0 নিচ্ছি, আর প্রতিবারই কন্ডিশন প্রি করতেছি আমি আই ইকুয়াল টু আই প্লাস 1 প্রতিবার করি। ঠিক আছে? এখন ইফ আই ইকুয়াল 5 যদি 5 হয়ে যায়, কন্ডিশন ইকুয়াল টু ফলস। এখন কি হতে পারে বলেন তো? 5 হলে আর হবে না, অফ হয়ে যাবে।
মানে এখন আমাকে বলেন যে কতবার ট্রু প্রিন্ট হবে। স্যার 5 বার। স্যার 5 বার। স্যার 5 বছর। লেটস সি। 1 2 3 4 5 6 বার। কেন? প্লাস 1 স্যার, স্যার এখানে 0 থেকে কাউন্ট হয়েছে স্যার। 0 থেকে তো স্টার্ট দিয়েছেন। স্যার I + 1 এর জন্য আর I এর ভ্যালু 5। কারণ হচ্ছে প্রিন্ট করার পরে আমি ফলস করি। প্রথমে আমার কন্ডিশন কি? ট্রু। ট্রু। I equal to 0। তো I যখন 0 তখন আমার কন্ডিশনে কি আমি ঢুকবো? নো স্যার। কেন ঢুকবো না? স্যার আমার কন্ডিশন কি? ঢুকবো স্যার, কারণ I যখন 0 আমি কি কন্ডিশনে কত ঢুকলাম? ট্রু না? ট্রু, হ্যাঁ। তো ঢুকবো না কেন? স্যার ফলস স্যার 0 স্যার ফলস না স্যার। আমি তো 0 আমার তো 0 কন্ডিশনে নাই, তাই না? জি স্যার। স্যার আমার তো কন্ডিশনে কন্ডিশনে না থাকলেও নিবে। না, ব্যাপারটা হচ্ছে 0 কি এই while loop কি 0 কে চেক করতেছে? না স্যার, আই কে স্যার চেক কন্ডিশন কে কন্ডিশন কি স্যার? সে কন্ডিশন কন্ডিশন ভেরিয়েবলটাকে চেক করতেছে। সে সে জানতে যাচ্ছে কন্ডিশন ভেরিয়েবল তুমি ট্রু কিনা। তো যেহেতু কন্ডিশন ভেরিয়েবল ট্রু, সে কি ভিতরে ঢুকবে? জি স্যার। ঢুকে কি চেক করবে? করবে সেটা ট্রু কিনা। ভিতরে চেক করবে যে ট্রু কি আছে। চেক করবে। চেক কেন করবে? এটা কন্ডিশন ঠিক আছে কিনা, ট্রু কিনা। কই এখানে তো মানে while loop তো চেক করলো যে ট্রু কিনা। ট্রু করার পর ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকেও আবার চেক করবে। না, ভিডিওর উপর প্রিন্ট করবে। প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে স্যার ইফ True. ইফ কে প্রিন্ট করবে মানে কন্ডিশনটাকে প্রিন্ট করবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা কন্ডিশনটা ঢোকার পর ট্রু। ফলস তার মানে ট্রু প্রিন্ট করবে। একবার ট্রু প্রিন্ট হলো, তাই না? জি স্যার। জি স্যার। হওয়ার পরে এখন জিজ্ঞেস করব I কি 5 এর সমান? প্রশ্ন করলাম I কি 5 এর সমান? না স্যার। নো স্যার। I 5 এর সমান না। তার মানে কি আমি if এর ভিতরে ঢুকবো? নো স্যার। না স্যার। না স্যার। ওকে, তাহলে এর পরবর্তীতে I equal to I plus 1। I কত হয়ে গেল? I 1 হয়ে হবে গেল। স্যার। ঠিক আছে। এখন আমি আবার ঘুরে while কন্ডিশনে চলে আসলাম। আবার জিজ্ঞেস করলাম while তুমি কি ট্রু? সরি, কন্ডিশন তুমি কি ট্রু? ইয়েস, ও কি বলবে? এটা স্যার ট্রু হবে স্যার। হ্যাঁ ট্রু। তো প্রিন্ট কি করবে? আবার ট্রু। ট্রু। ট্রু প্রিন্ট করবে। 1 কি 5 এর সমান? না, নো স্যার। না স্যার। তার মানে এখানে ঢুকলো না। তাহলে I 2 হয়ে যাবে। তার মানে আমার কয়বার ট্রু প্রিন্ট হলো? 3বার। দুইবার স্যার। দুইবার। 2 বার প্রিন্ট হয়ে গেছে কিন্তু। তৃতীয়বার আমি আবার আসলাম while এর কাছে। while কন্ডিশন কি ট্রু? ও এইভাবে স্যার 5 বার পর্যন্ত আসছে নাকি? না, আসেন আমরা করি। কন্ডিশন কি ট্রু? নো স্যার। ইয়েস স্যার। ট্রু। তার মানে ঢুকলাম, ঢুকার পরে ট্রু প্রিন্ট করব। 3 বার কিন্তু ট্রু প্রিন্ট হইলো। আমি Yes, I sir. চেক করলাম 2 কি 5 এর সমান? নো। না স্যার। তাহলে আমি কন্ডিশন না, sir. ক্রস করতে পারবো না। তো I এর মান বেলে 3 হয়ে গেল। আবার চেক করলাম কন্ডিশন কি ট্রু? ইয়েস স্যার। ট্রু স্যার। ট্রু। ইয়েস প্রিন্ট ট্রু। তার মানে 4 বার ট্রু প্রিন্ট হয়ে গেল। 4 বার হয়ে হ্যাঁ। গেল। তো 3 কি 5 এর সমান? না না, স্যার। নো স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ঢুকবো না। তার মানে 3 হয়ে গেল 4। আবার কন্ডিশন কি ট্রু? জি স্যার। ইয়েস স্যার। 5 বার কিন্তু কন্ডিশন প্রিন্ট হয়ে 5 ট্রু প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ স্যার। এর পরবর্তীতে 4 কি 5 এর সমান? নো স্যার। না, তো হচ্ছে না। তো I হয়ে গেল 5। আবার আসলাম, কন্ডিশন কি ট্রু? ফলস। না, কেন ফলস হবে? না স্যার, কন্ডিশন ট্রু স্যার। আগে Condition তো true. ট্রুথ আর ডিফাইন করাই আছে। হ্যাঁ, I এর ভ্যালু 5, কন্ডিশন কিন্তু ট্রু। কন্ডিশন ট্রু স্যার। তো প্রিন্ট হলো 6 বার কন্ডিশন প্রিন্ট হলো। এরপরে 5 কি 5 এর সমান? ইয়েস স্যার। জি স্যার, Yes, এখন sir. Yes, ফলস। sir. তো কন্ডিশন ফলস হলো। ফলস হয়ে গেল। তো I এর ভ্যালু হয়ে গেল 6। আবার জিজ্ঞেস করলাম কন্ডিশন কি ট্রু? না স্যার, ফলস। না। sir. তো কতবার প্রিন্ট Six হলো তার হয়ে মানে? 4 ছয়বার। 6 বার ট্রু। 6 বার। 0 এর জন্য একবার, 1 এর জন্য একবার, 2 এর জন্য একবার, 3 এর জন্য একবার, 4 এর জন্য একবার, 5 এর জন্য একবার প্রিন্ট হয়েছে কিন্তু।
5 এর Yes, sir. জন্য প্রিন্ট হওয়ার পরে 5 চেক করে আমি ফলস করছি, কিন্তু যদি জিনিসটা এমন হইতো তাহলে পাঁচবার প্রিন্ট হচ্ছে তার মানেও, জি স্যার। তাহলে যদি জিনিসটা এমন হতো বলেন তো কি হবে? স্যার 5 বার প্রিন্ট হবে স্যার। ট্রু হবে ফার্স্ট। 5 বার প্রিন্ট হবে। কেন বুঝতে পারছি 5 বার প্রিন্ট হবে? কারণ কারণ হচ্ছে স্যার চেক তো আগে আগেই করে কিন্তু নিচ্ছি। যোগ Check- হয়ে যায়। তো প্রথমে স্যার- সে কার সাথে চেক করবে? প্রথমে 0 ঢুকছে, ঢুকেই কিন্তু সে 1 হয়ে গেছে। 1 কি 5 এর সমান, 2 কি 5 এর না। সমান, 3 কি 5 এর সমান, 4 কি 5 এর সমান, 5 কি 5 এর সমান, তার মানে 5 বার। আর উই ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে এখানে মানে ট্রু কতবার আসলো? 4 বার। আর 5 বার। 5 বার। আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। স্যার এখানে 5-এর পরে স্যার যে নাম্বারটা আছে ওটা ফলস প্রিন্ট হচ্ছে না কেন? বুঝলি? স্যার এখানে মানে 5-এর পরে যেটা আসে সেটার জন্য ফলস প্রিন্ট হচ্ছে না কেন? মানে সেটার জন্য তো ঢুকতেছে না, তো প্রিন্ট হবে কি? ও আচ্ছা, কন্ডিশন তো ফলস, ঢুকতেই তো পারবে না। ও আচ্ছা বুঝছি। আচ্ছা, তো মনে করো আমি বললাম i equal to 0, n equal to 10, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত i n থেকে ছোট থাকে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করা হচ্ছে i আর i কে 1 করে বাড়াতে থাকো। কি প্রিন্ট হবে বলেন তো? স্যার 1 2 স্যার- 3 4 5 এভাবে প্রিন্ট 10 পর্যন্ত প্রিন্ট হতে থাকে। স্যার 10 ট্রু 9 পর্যন্ত স্যার। 0 to 10 0 to 9 I guess. 0 to 9, গুড। আমরা কি বুঝতে পারতেছি যে কেন 0 to 9 প্রিন্ট হয়েছে? জি স্যার, কারণ লেস দেন বলছে সো। স্যার তাহলে এখানে কন্ডিশনটা হইতেছে এই যে হোয়াইলের সাথে যে কন্ডিশন বসানো হবে সেটাই মেইন। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত ভিতরে ঢুকে কাজগুলো করবে। যখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে এই কাজগুলো আর করবে না। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। আর ওয়াইলের স্কোপ কতটুকু? যতক্ষণ পর্যন্ত তার প্রিন্ট পর্যন্ত। প্রিন্ট পর্যন্ত থাকবে। শিওর? স্যার স্যার ক্যান ইউ রিপিট দ্য কোশ্চেন প্লিজ স্যার? ওয়াইলের স্কোপ কতটুকু? স্কোপ আই পর্যন্ত i equal to i plus 1। i plus তার 1। ভিতরে ইনডেন্টেড জায়গাটুকু হচ্ছে তার স্কোপ। ইয়েস স্যার। ঠিক আছে? তো আমরা কি ওয়াইল লুপটা মোটামুটি বুঝতে পারছি? তো ওয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে? ততক্ষণ পর্যন্ত এই এক্সপ্রেশনটা ট্রু থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ভিতরের স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউট করতে থাকবে। আর ইউ ক্লিয়ার? ইয়েস স্যার। Yes sir. এনি কোয়েশ্চেন? Can I call you Miss Zillian or স্যার ফার্স্টের ওই পার্টটাকে আবার স্যার একটু দেখানো যাবে যে ট্রু দিয়ে যেটা দেখাচ্ছিলেন ওয়াইল লুপে ট্রু দিয়ে। আচ্ছা, সো এখানে কি প্রশ্নটা কি বলে? সো জাস্ট একবার একটু রিক্যাপ করে দিলে স্যার ভালো হয়, স্পেশালি কন্ডিশন ইকুয়ালস টু ট্রু। তারপর আমি ওই পার্টটা প্রথমে কন্ডিশন কি বলে? স্যার কন্ডিশন ট্রু। ট্রু। তো যখন আমি প্রথমে ওয়াইল কন্ডিশন চেক করব কি পাবো? ট্রু না ফলস? স্যার ট্রু পাবো। ট্রু পাবো। সো প্রথমে সে কি প্রিন্ট করবে? 0 ট্রু। জি স্যার। তারপরে সে এটাকে কত করে দিবে? 0 + 1 স্যার। i কে 1 হয়ে গেল। সো 1 কি 5 এর সমান? নো স্যার। তার মানে কন্ডিশন ফলস হলো না, কন্ডিশন ট্রু এর ট্রুই থেকে গেল।
জি আবার চেক করব কন্ডিশন কি ট্রু। স্যার ওইখানে যে ফলস হচ্ছে ওইটা কেন লিখতেছে না? পরে যে ফলস আসতেছে। এটা কেন হচ্ছে না? জি স্যার। কারণ হচ্ছে যখন ফলস হবে, কন্ডিশন যখন ফলস হবে তখন কি সে আর ভিতরে ঢুকতে পারবে? ও আচ্ছা, মানে আবার ফার্স্টে ওয়াইল লুপে চলে যাবে। যখন ওয়াইল চেক করব কন্ডিশন কি ট্রু, ও দেখতেছে না কন্ডিশন ফলস, আমি কি আর ঢুকতে পারবো? না। তাহলে প্রিন্ট করবে কিভাবে? আচ্ছা ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা এখন মনে করেন while I less than n and I mod equal I mod 2 equal 0, I equal to 0, n equal to 15, if I mod 2 equal 0, I equal to n mod I else I equal to I plus 1, print I, আউটপুট কি আসবে? স্যার ফার্স্টে আউটপুট 2 4 6 8 মানে ওয়াইলের যেটা দিয়েছেন কন্ডিশন এইভাবে জোড় সংখ্যাটা আসবে। প্রথমে আমাকে একটা একটা করে এক্সিকিউট করে বলেন কি আসবে। আই কি n থেকে ছোট? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. আই mod Yes, 2 sir. কি 0? নো স্যার। নো স্যার। কেমনে 0 না? 0 mod 2 কেন 0 না? Sir, 0. 0 তার মানে ট্রু হলো? জি স্যার, ট্রু। ট্রু হলো। তো আমি while লুপের ভিতরে ঢুকতে পারবো, তাই তো? জি স্যার। ফার্স্ট ইয়েস স্যার, ইয়েস আচ্ছা, এর পরবর্তীতে কি হবে? if I mod 2 equal 0, সেটা কি সত্যি? নো স্যার। কেন না? ইয়েস স্যার। Sir, Shoti. Sir, সত্যি 0. তো, I মড তো 0 0। mod 2 কেন 0 না? আই মডুলাস 2 0। সত্যি। ওকে, তাহলে প্রথমে কি কাজ হবে এখানে দেখি তো। এর ভ্যালু কত? 0 0 প্লাস 15 অরেন। আচ্ছা আমি এখানে 2 থেকে ধরলাম, ঠিক আছে। 0 প্লাস 15 mod 2 মানে হচ্ছে 1, তাই না? ইয়েস স্যার। তাহলে কত হলো? তো আই ভ্যালু হচ্ছে 2 অ্যাকচুয়ালি, 3। তার মানে 3 আসলো, ঠিক জি আছে। স্যার। তো কি প্রিন্ট হবে? 3 প্রিন্ট হবে। এর পরবর্তীতে আবার while লুপে গেলাম, গিয়ে চেক করলাম 3 কি 15 থেকে ছোট? Yes, sir. ইয়েস স্যার। So, আর স্যার এটা ট্রু না স্যার, মানে আই মড 2। I mod 2 কি 0 না? তার মানে কি হবে? তার মানে টোটাল আউটপুট কি আসবে? এটা টোটালটা আউটপুট কি আসবে? ট্রু এন্ড ফলস কি আসে? ফলস। ফলস আসবে। ফলস আসে। সো পরবর্তী while লুপে ঢুকতে পারবে? না স্যার। না স্যার, লেটস সি, একটাই আসবে না স্যার। একটাই প্রিন্ট হয়ে শেষ। আর ই ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আবার একটু বললে ভালো হতো, মানে বিষয়টা কেমন জানি লাগতো। এখানে প্রথমত 2 কি 15 থেকে ছোট? ইয়েস স্যার। আর 2 কি 2 দ্বারা মড করলে কি 0 আসে? Yes, sir. Yes. ট্রু এন্ড ট্রু কি আসে? ট্রু। ট্রু আসে। তো while লুপ ঢুকতে পারবো? জি স্যার। পারলাম।
ইফ I mod 2 equal 0, এটা কি সত্য নাকি মিথ্যা? স্যার সত্য। সত্যি স্যার। সত্য। ইফে ঢুকলাম, তো I equal to I plus n mod I, 2 যোগ n mod I কত? 15 mod 2 কত? 1 1, সো 3 হলো। সো প্রিন্ট করলাম 3, গেলাম আবার। এখন I এর ভ্যালু কত? 3 না? ইয়েস স্যার Yes, 3। 3 কি 15 থেকে ছোট? ইয়েস স্যার। yes sir 3 mod 2 কি 0 সমান? না No, স্যার sir. না। সো ট্রু এন্ড ফলস কি দাঁড়ায়? Sir, false. ফলস দাঁড়ায়। তাহলে এটা কি আমি লুপে ওয়াইল লুপের ভিতরে ঢুকতে পারবো? No, sir. আচ্ছা, তো তার মানে আমার শুধুমাত্র একটা প্রিন্ট হয়ে কাজ শেষ হয়ে যাবে। স্যার এলসটা কি তাহলে কি স্যার কাজে লাগতেছে না এলসটা? এলসটার কাজে আসে নাই। আচ্ছা স্যার। কিন্তু যদি এমনটা হতো +1, দেখি কি আসে। এটা দেখি, ঠিক আছে। তো প্রথমে এখানে কি দাঁড়ালো? আমি প্রথমত ঢুকতে পারি জানি। তারপরে দেখেন 2 যোগ n mod I মানে 1 যোগ 1, তার মানে হচ্ছে 4 হলো না? হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার তো কি প্রিন্ট হবে? 4 না না 4 প্রিন্ট হবে। হ্যাঁ নেক্সট আবার 4 কি 15 থেকে ছোট? yes sir ইয়েস স্যার এবং 4 কি 2 দ্বারা ভাগ যায়? yes sir ইয়েস স্যার গেল। আচ্ছা, তো কত হলো? এখন আমি ভিতরে আসলাম, 4 mod 2 কি 0 সমান মানে 0 হয়? yes sir হয় Yes, sir. তো পরবর্তীতে কি হবে? 4 যোগ 1 যোগ 1, তাই না? 6 হয়। Yes, sir. 4 দিয়ে 15 3 4 12 না, এটা কিন্তু 1 না। 15 mod 4 স্যার কত? এক কেন স্যার? 3 না ও এটা? আচ্ছা 3 স্যার 3, আচ্ছা ঠিক আছে। 3 হলে কত হয়? 8। প্রিন্ট হবে 8। এর পরবর্তীতে আবার চেক করেন, 8 কি 15 থেকে ছোট? ইয়েস স্যার। Yes, sir. 8 mod 2 কি 0 সমান? yes sir Yes, sir. ওকে, তাহলে হবে হচ্ছে কত? 8 যোগ 8 দুগুণে 16, 16 হয় না তো, তো 7। কত এটা? 16। প্রিন্ট হবে কত? 16। হবে 16 কি 15 থেকে হবে। ছোট? no sir বড় False. হবে না স্যার And এটা। 16 mod 2 কি 0 সমান? yes sir yes sir ইয়েস, তার মানে হচ্ছে false and true। এটা কি false and true কি False false হবে। আর true? false হবে false overall sir তো লুপে আর ঢুকবো না। তো কি প্রিন্ট হলো? 4 8 16। 8, আর 16 ক্লিয়ার? yes sir জি স্যার। while loop নিয়ে any question? No, sir. No, sir. তো কতক্ষণ পর্যন্ত লুপটা আমার চলবে? যতক্ষণ যতক্ষণ পর্যন্ত স্টেটমেন্টটা conditionটা মিট করবে while কন্ডিশনটা false যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলি। যদি আমি বলি যে প্রিন্ট আরেকটা সেকশন আর কি, and মনে করেন যে আমি একটা ভেরিয়েবল নিলাম var ইকুয়াল টু মনে করেন 10, ওকে? while bar, আমরা তো জানি যে এটা পজিটিভ ভ্যালু অথবা একটা নাম্বার ট্রু হয়, তাই না? এখানে গিয়ে আমি var প্রিন্ট করে দিলাম, করে var ইকুয়াল টু নান করে দিলাম। নান মানে কোনো ভ্যালু না, নো ভ্যালু, ঠিক আছে? তো কি আউটপুট আসবে বলেন তো? Sir, none. Sir, none আসার কথা না? none এভাবে 10 প্রিন্ট হয়েছে। 10। যদি আমি এখানে নান ভ্যালু দেই সেটা ফলস এর সমান। আর ক্লিয়ার? ও ওকে স্যার। স্যার যদি আমি এটা কন্ডিশনের মধ্যে if none print alpha,
দেখেন এখন কিছু প্রিন্ট হয় নাই। হয়েছে? কিছু প্রিন্ট স্যার হয় নাই। লুপের মধ্যে তার এটাকে মানে false নান হিসেবে ধরে। ফলস হিসেবে কনসিডারেড হবে। আর ইউ ক্লিয়ার? Yes, sir. স্যার ফলস হিসেবে তার মানে কনসিডার নানকে যদি আপনি কোনো কন্ডিশনে দেন কি হবে? ফলস আসবে। False হিসাবে কাউন্ট তো হবে। দেখি নান এন্ড ট্রু কি আসে? ফলস। False. নান অর ট্রু, ট্রু যেহেতু আসবে। আছে True সেহেতু আসবে। আসবে, তাই না? ইয়েস স্যার। তার মানে নান কি হিসেবে কনসিডার হবে? False False. হিসাবে। ফলস হিসেবে কনসিডার হবে, মাথায় রাখবেন। বাট স্যার ইকুয়াল দিলে তো আবার ফলস আসছে। না না না, এটা ট্রু না ফলস না, মানে নান একটা হচ্ছে কোনো ভ্যালুই না, কিন্তু কোনো ভ্যালুই না আবার ফলসের সমান। ওকে স্যার। স্যার if else এর ভিতরে while loop দেওয়া যায় না? সবকিছুর ভিতরে সবকিছু দেওয়া যায়, নেস্টেড সব ভাবে করা যায়। শুধু হ্যাঁ শুধু স্যার একটা মনে করেন যে স্পেসের আমি জন্য। দেখাচ্ছি, হ্যাঁ মনে করেন n equal to 10, if n mod 2 equal 0, তাহলে while loop একটা I equal to হচ্ছে ধরলাম I equal to 0 দিয়ে শুরু করো, while I less than equal to n, print print I আর I equal to I plus 2, ঠিক আছে? যদি এটা কি হয়, ইভেন হয়, আদারওয়াইজ যদি এটা অড হয় I plus I 3 plus 3 ধরলাম, ওকে ফাইন। 3 বা 1 হ্যাঁ, তো দেখেন 0 2 4 6 8 10 যেহেতু ইভেন ছিল, আর যদি আমি ভ্যালুটা চেঞ্জ করে যদি আমি অড করে দিতাম 0 3 6 9, বুঝা গেছে? ইয়েস স্যার। মানে স্যার যেটার জন্য সঠিক হবে ওইটাই নিয়ে নেবে। আমার হচ্ছে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের নেস্টেড ওয়েতে আমরা ইউজ করতে পারি। আবার এই ওয়াইলের বন্ধু আমি আরেকটা ইফ দিতে পারি, অনেক কিছু করতে পারি। এনি কম্বিনেশন ইজ পসিবল। এনি কোয়েশ্চেন? নো স্যার। নো স্যার। ব্রেক এন্ড কন্টিনিউ, ঠিক আছে? এমন অনেক সময় হতে পারে যে ধরেন I equal 0 while I less than 10, চলো if I equal 5, then break, হ্যাঁ I equal to I plus 1। এমন সময় হতে পারে যে এমন কিছু হয়ে যেতে পারে এটার কারণে আমার দরকার পড়তে পারে যে না, তুমি লুপকে কন্টিনিউ না করে লুপ থেকে বের হয়ে যাও, ঠিক আছে? কি বুঝতে পারছি? ইয়েস স্যার, তখন ব্রেক ইউজ হয়। তখন আমরা ব্রেক ইউজ করতে পারি। এটা হচ্ছে এটা আমরা বলবো হচ্ছে প্রিমেচিউর এক্সিট। আর ক্লিয়ার? স্যার একটু আবার রিপিট করবেন একবার। আমার অনেক সময় হতে পারে না যে আচ্ছা আমি এটা দেখছি, এটা দেখলে আমি আর কাজ করবো না, চলে যাবো, অথবা আমার সাথে তোমার শর্ত ছিল এটা তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার শর্ত সাপেক্ষ জিনিস দিচ্ছ আমি থাকবো, যখন আমি দেখতেছি এমন একটা জিনিস যে জিনিসটা হচ্ছে শর্ত সাপেক্ষ না, আই উইল এক্সিট ফ্রম দ্য জব। জি স্যার। তার মানে আমি নর্মালি এক্সিট না করে প্রিমেচুর এক্সিট করে ফেলছি, অ্যাব্রাপ্টলি একটা এক্সিট দিছি আমি। সেটা করতে চাইলে ওয়াইল আমরা ব্রেক ইউজ করব। ব্রেক শুধুমাত্র আমার নিয়ারেস্ট ওয়াইল লুপের সাথে কাজ করবে। তার মানে মনে করেন, আচ্ছা প্রথমে আমি একটা ব্রেকের কাজ দেখি, তারপরে বোঝা যাবে।
হচ্ছে কি করলো, 5 প্রিন্ট করে বের হয়ে চলে আসলো, যখন 5 দেখছে আউট। আরেকটা এক্সাম্পল কি হতে পারে, মনে করেন এটা মনে করেন এটা ট্রু, ঠিক আছে, তার মানে সারা জীবন চলবে না। আর মনে করেন আমি জি, ইউজ থেকে স্যার। ইনপুট নিচ্ছি ইন্ট ঠিক আছে। So আমি যদি ইউজার আমি প্রতিবার কি করি, প্রিন্ট var প্রিন্ট মনে করেন 57 ডিভাইডেড বাই var আমি প্রতিবার প্রিন্ট করে দেই, ইউজার যেটাই দেয় আমি 57 ডিভাইড বাই করে দেই, ঠিক আছে। যদি আমি কখনো দেখি যে আমার var ইকুয়াল টু 0, কি হবে, একটা এরর আসার সম্ভাবনা আছে না? ইয়েস জি স্যার। স্যার। এই সময় আমি চাইতে পারি যে না, এরর যেহেতু আস্তে আস্তে ব্রেক করে ফেলো বাবা, ঠিক আছে। হতে পারে না এমন সিচুয়েশন আমার লাইফে? ইয়েস স্যার, অনেক সময় Yes, এরর sir. আসলে সেটা যদি ব্রেক করা হয় তাহলে সেই প্রোগ্রাম রান করবে, তাই তো? মানে এটা যে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেখাচ্ছি। তো দেখেন ওকে স্যার। দেখেন মনে করেন আমি দিলাম 5, 11.4 প্রিন্ট করলো, আবার চাইছে 12, ঠিক আছে, 4.75, 8, 7.125, 63 বললাম, এত আসছে। তার মনে করেন যে 48 আসছে, 0 দিলাম, কি ব্রেক। আর ক্লিয়ার? স্যার Yes, sir. 0 দেওয়ার পর উপরে সব শেষ। 0 দেওয়ার পরে সে ব্রেক করে এই ওয়াইল লুপ থেকে বের হয়ে চলে আসছে। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। তো ব্রেক লুপের সাথে কাজ করে। এনি কোয়েশ্চেন? নো আচ্ছা, স্যার। এখন মনে করেন এই সেম এক্সাম্পলটা 0 আসলে আমি চাই না যে লুপ আমার প্রোগ্রামটা লুপ থেকে বের হয়ে, ঠিক আছে, মনে করেন আমি চাই না, কিন্তু আমি এটাও চাই না যে এই কাজটা এক্সিকিউট হোক। আমি কি বুঝতে পারছি? স্যার আবার একটু বলবেন, মানে একটু আগে 0 আসলে কেন আমি ব্রেক করছি বলুন তো? স্যার Sir, 0 because আসছে false পরে। চলে আসে। কারণ হচ্ছে 0 দিয়ে কোনো নাম্বারকে ভাগ করলে এটা একটা এরর দিবে, হ্যাঁ, ইয়েস স্যার। তো এই জন্য আমি লুপ থেকে বের হয়ে গেছি। এখন যদি এমন চাই যে না, সে 0 দিছে বুঝছি, ঠিক আছে, কিন্তু আমি চাই না যে আপনার লুপটা থেকে বের হয়ে আসুক, ওকে, আমি চাই না লুপটা থেকে বের হয়ে আসুক, সে পরবর্তী এক্সিকিউশনের জন্য চলে যাক। তো এই জন্য আমরা কন্টিনিউ ইউজ করতে পারি। কন্টিনিউ মানে কি করে, কন্টিনিউ করে কি, এই দেখেন কন্টিনিউ দিলাম না, কন্টিনিউ পরবর্তী আর কোনো লাইনে না গিয়ে ডিরেক্টলি ওয়াইলের এই কন্ডিশন চেকে আবার চলে যাবে, মানে এখানে এইগুলার এক্সিকিউট না করে উপরে চলে যাবে। উপরে চলে গিয়ে যদি দেখে যে কন্ডিশনটা ট্রু, সে আবার একই কাজ করা শুরু করবে। আর ক্লিয়ার? তাহলে কি স্যার এখানে 0 দিলে কাজ করবে? 0 দিলে কাজ করবে না। 0 দিলে কি আসবে স্যার এক্স্যাক্টলি? জি স্যার, উই ক্যান হিয়ার ইয়েস ইউ। স্যার। মানে হচ্ছে আমার ট্রু যখন দেওয়া আছে তখন ইনপুট সে নিবে, নেওয়ার পর যদি দেখে যে ইনপুট সমান 0, সে কন্টিনিউটি এক্সিকিউট করবে। কন্টিনিউ এক্সিকিউট করা মানে হচ্ছে সে পরবর্তী আর কোনো লাইন এক্সিকিউট না করে ডিরেক্টলি চলে যাবে কোথায়, ওয়াইলে। ইটস লাইক মানে এমন 0 এটা স্কিপ করে ফেলবে। চিন্তা করে দেখেন যে মনে করেন আপনি প্রতিদিন অফিসে আসেন, অথবা প্রতিদিন আপনি স্কুলে আসেন, অথবা আপনি ইউনিভার্সিটিতে আসেন, প্রতিদিন আসেন, আজকে আসছেন, কালকে আসছেন, পরশুদিন আসছেন, আরেকদিন এসে দেখতেছেন যে ইউনিভার্সিটি বন্ধ, আপনি কি করবেন? চলে যাবো বাসায়। স্যার চলে যাবেন না? জি স্যার। ইয়েস স্যার। তার মানে হচ্ছে আপনি আর কোনো ইউনিভার্সিটিতে ফার্দার কাজ না করে ব্যাক করে চলে গেছেন, ইয়েস স্যার। তাই না? Yes, ব্যাপারটা sir. এরকম। তো এখানে দেখেন আমি এটাকে এক্সিকিউট করি। You want to take one number that matches all the numbers. আচ্ছা, এখানে তো আবার ঝামেলা। Like whether it is first once or twice, that's something like that.
মনে করেন আমি দিলাম 12, এক্সিকিউট করলো, মনে করেন 3, এক্সিকিউট করলো, মনে করেন 5, এক্সিকিউট করলো, 0 দিলাম। আগেরটাতে কি হয়েছিল? কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেছিল। দেখেন এখানে 0 দেওয়ার পরে কিন্তু সে আমার থেকে আরেকবার চাইছে। ও তার স্যার মানে কি, তাহলে 0 দিয়ে, তার মানে যখন আমি তাকে 0 দিচ্ছি, তো 0 দেওয়ার পরে সে দেখছে যখন 0, সে বুঝতে পারছে, সে তাকে আমি বলছি যে তুমি এই মানে 0 পেলে এই লাইনের পর থেকে আর কোনো কিছু করো না, তুমি উপরে চলে যাও, আরেকবার কাজটা করো। Yes, তো sir. সে কন্টিনিউ করে দিচ্ছে। আর স্যার তাহলে যদি এখানে ব্রেক বা কন্টিনিউ না দেওয়া হয় তাহলে এই প্রোগ্রাম মানে রান করবে না। এই প্রোগ্রামটা 0 দিলেই এরর দিবে। ওকে, এটা আমি অন্যভাবে হ্যান্ডেল করতে পারি। if 0 do nothing, if 0 do nothing else Sir. print, এভাবে করতে পারি চাইলে। ইয়েস স্যার, মানে স্যার কোনো কিছু ডিভাইডেড বাই 0 হলে তো সেটা আনডিফাইন্ড হয়ে যায়, এখানে হ্যাঁ। সেইটারই কাজ হয়েছে। তো ব্রেক এবং কন্টিনিউ কি আমরা বুঝতে পারছি? ইয়েস স্যার। Yes. তো আমরা একটু আগে বলছিলাম আপনাদেরকে যে ব্রেক কি করে, স্যার ব্রেক একদম মানে ব্রেক দিলে ইমিডিয়েট আপনার while লুপ থেকে বের হয়ে যায়, সেটা প্রমাণ Yes, আমরা sir. একটু দেখি, ঠিক আছে? ইয়েস স্যার। while true, while true, দুটাই while true, ঠিক আছে, একটা একটার ভিতরে। তো এটা হচ্ছে print first, আর এটা হচ্ছে print second loop। হ্যাঁ, যদি আমি ব্রেক দেই, কি হবে বলেন তো? আপনার ধারণা কি বলেন? একবার ফার্স্ট প্রিন্ট হবে, এরপর প্রথমে ট্রু দিয়ে ফার্স্ট প্রিন্ট হলো, প্রিন্ট হলে সেটা এটাতেও ঢুকলো, এটাতে ঢুকে সেকেন্ড প্রিন্ট করলো, সেকেন্ড প্রিন্ট করে কি হবে? বন্ধ হয়ে যাবে। সেকেন্ড প্রিন্ট হয়ে এই লুপ থেকে বের হবে নাকি এই লুপ থেকে বের হবে নাকি দূরে থেকে বের হয়ে যাবে? সেকেন্ড লুপটা থেকে বের হবে। ইমিডিয়েট কাছে যেটা সেটা থেকে বের হবে। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। সরি স্যার আবার একটু বুঝান এটা। এখানে আমার কয়টা লুপ আছে? দুটো। দুইটা দুটো লুপ। loop। আমি কি বলতে যাচ্ছি, ব্রেক দিলে কি হবে? সেকেন্ড লুপ থেকে বের হবে। Second তাহলে থেকে স্যার বের হয়ে যাবে। তাহলে স্যার এটা রান করলে তো ফার্স্টেরটা চলতেই থাকবে। রাইট। তো আমার আউটপুটটা একটু দেখি, তার ফার্স্ট স্টেপটা যখন আবার চলবে তখন আবার সেকেন্ড লুপে ঢুকবে, তাই না? ইয়েস স্যার। তার মানে যদি আমি ব্রেক সেকেন্ডের পরে দেই, ফার্স্ট সেকেন্ড প্রিন্ট হইতেই থাকবে, ইয়েস স্যার। তাই না? দেখেন প্রিন্ট হয়ে যেতে থাকবে কারণ স্যার একটা তো ব্রেক হয়ে যাচ্ছে, আবার তো শুরু থেকে আসতেছে। এটা কি হলো? Tell me the count of customers. আচ্ছা, এখন এগুলোকে একটু এরকম করতে হবে। Each country. Like, suppose India. Like, how many customers are there from India? ঠিক আছে, ফার্স্ট প্রিন্ট হইতেই আছে। যদি আমি ব্রেক না দিতাম তাহলে কি হইতো বলেন তো? স্যার সেকেন্ডে মানে একবার ফার্স্ট প্রিন্ট হয়ে বাকি সববার সেকেন্ড প্রিন্ট হইতো, তাই না? ইয়েস স্যার। কেন বলেন তো? স্যার সেকেন্ড লুপটা তো কন্টিনিউ করতেছে, ওটা থেকে তো আর বের হতে কারণ হচ্ছে যখন আমি ফার্স্ট লুপে ঢুকলাম, ঢুকে ফার্স্ট একবার প্রিন্ট করলাম, প্রিন্ট করে সেকেন্ড লুপে ঢুকলাম, সেকেন্ড লুপে ঢুকে লুপ যখন চলতেছে এই লুপ তো বন্ধ হওয়ার নাম নাই, তো Yes, বারবার sir. সেকেন্ড বন্ধ হওয়ার প্রিন্ট হতে নাম। থাকবে না? ইয়েস স্যার। তো ব্রেক দেওয়ার কারণে কি হইছে? ব্রেক দেওয়ার কারণে সে একবার সেকেন্ড প্রিন্ট করে এই আরেকবার। প্রথম লুপটা এই ইমিডিয়েট লুপটা থেকে বের হয়ে যায়, কিন্তু আবার এই লুপটা ফার্স্ট প্রিন্ট করে ওকে কল করে, ইয়েস স্যার। তাই না? তো এই জন্য ফার্স্ট সেকেন্ড ইমিডিয়েট মানে
অল্টারনেটলি প্রিন্ট Sir, হচ্ছিল। এখন যদি আমরা ফার্স্ট লুপে আরেকটা ব্রেক দিতে চাই তাহলে ওর সাথে আসছি। এখন মনে করুন ব্রেকটা আমি এখানে দিলাম, তাহলে কি হবে? প্রথমে ওয়াইল লুপে ঢুকলো, তাহলে- ফার্স্ট প্রিন্ট করলো, এখানে ঢুকলো, ব্রেক হয়ে গেল, আমরা সেকেন্ড প্রিন্ট হতে পারছে না, ইয়েস স্যার, তখন খালি ফার্স্ট ফার্স্টেই বন্ধ হয়ে যাবে sir। বারবার প্রসিকিউশন প্রিন্ট হতে থাকবে। আচ্ছা, এখন মনে করো আমি দুটো থেকে বের হয়ে যেতে চাই, ঠিক আছে? এখন মনে করেন ফার্স্ট প্রিন্ট করলো, তারপর এখানে ঢুকে সেকেন্ড প্রিন্ট করলো, সেকেন্ড প্রিন্ট করে আমি সেকেন্ড থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি আবার ফার্স্ট থেকে বের হয়ে গেলাম। তাহলে স্যার একবার ফার্স্ট একবার সেকেন্ড প্রিন্ট হবে। রাইট। এলস স্যার ব্রেক এন্ড কন্টিনিউ কি শুধু হোয়াইল লুপের মধ্যে ব্যবহার করা যায়? না, আরো লুপ আছে, দেখাবো, বাট লুপে ব্যবহার করা যায়। তো আজকে আমরা প্রথমে দেখব হচ্ছে এলস ক্লজ। হ্যাঁ, ফর এক্সাম্পল যদি আমাদের কাছে একটা কন্ডিশন থাকে, একটা ভেরিয়েবলকে নাম্বার নিলাম i = 0, i less than n equal to ধরলাম হচ্ছে 10, i ধরি। তো while i less than n, print i equal to i plus 1। তো এই লুপটা প্রথম কথা হচ্ছে কয়বার চলবে? 5 5বার। তার মানে হচ্ছে 0 1 2 3 4। 5 এর সময় কি চলবে? না স্যার কেন চলবে না? 5 less than 5 না, তার মানে হচ্ছে while এর যে কন্ডিশনটা সেটা ফলস হয়ে যাচ্ছে, আর ফলস হয়ে গেলে বন্ধ হয়ে যায় লুপ। Yes, sir. So let's run 0 1 2 3 4, তার মানে হচ্ছে আমাদের 5বার এই while লুপটা চললো। এখন ধরলাম যে যদি i যদি এমন একটা নাম্বার হয় এই নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল, তবে লুপটা ব্রেক করে দিও। তো ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে যে লুপটা থেকে সে অ্যাবনর্মালি বের হয়ে যাচ্ছে। নরমালি কিন্তু আমার ব্রেক হওয়ার লুপটা এভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল না, লুপ থেকে এভাবে বের হয়ে যাওয়ার কথা ছিল না, তাই না? কিন্তু ব্রেক দেওয়ার কারণে যখন 3 হবে তখন বের হয়ে যাবে। এটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, তাই না? নরমালি কেমন হয়? নো স্যার। লুপটা কি নরমালি শেষ হলো নাকি অ্যাব্রাপ্টলি শেষ হলো? অ্যাপ্রোপ্রিয়েট স্যার। আচ্ছা, তো এই ধরনের ক্ষেত্রে একটা ক্লজ ইউজ করা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে এলস ক্লজ। এটা এই while এর সাথে কাজ করতেছে আর কি। এলস ক্লজটা এভাবে কাজ করবে, যদি আমাদের এই যে while লুপটা যে রান হচ্ছে, while লুপটা যদি নরমালি শেষ হতে পারে তবে আমার এলস ক্লজটা কাজ করবে, আদারওয়াইজ এলস ক্লজটা কাজ করবে না। তো যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি ব্রেক হওয়ার কারণে এটা প্রিম্যাচুরলি শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি এলস ক্লজটা কাজ করবে? না স্যার, করবে না, কারণ হচ্ছে এটা প্রিম্যাচুয়ার এন্ডিং। যদি নরমালি শেষ হতো তবে কাজ করতো। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমাদের এটা কাজ করতেছে না, তাহলে এখন করবে? লুপটা কি নরমালি শেষ হবে না? তার মানে এখন ডেফিনেটলি আমাদের লুপ এন্ডেড নরমালি বলা মানে কাজটা করবে। স্যার বললেন না যে নরমালি শেষ মানে যদি হয় স্যার একটু বলবেন স্যার। মানে হচ্ছে মনে করেন যে আমরা যখন একটা লুপটাকে চালাচ্ছি, এই যখন কন্ডিশন বারবার ট্রু ফলস চেক করে করে যাচ্ছে, যখনই কন্ডিশনটা ফলস হবে তখনই তো নরমালি আমাদের লুপটা শেষ হয়ে যায়, তাই না? বন্ধ হয়ে যায়। এটাই তো নরমাল এন্ডিং অফ এ লুপ। ইয়েস। আচ্ছা, এখন যদি কন্ডিশনের উপর ডিপেন্ড না করে আমি যদি হঠাৎ করে প্রিম্যাচুরলি লুপটাকে বন্ধ করে দিতে পারি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এলস ক্লজটা কাজ করবে না। বাট নরমালি যেভাবে লুপ শেষ হয় সেভাবে যদি লুপটাকে শেষ করা যায় তবে আমার এলস ক্লজটা কাজ করবে।
আর উই ক্লিয়ার? এলস ক্লজটা স্যার আমরা এখানে কেন দিচ্ছি? কেন দিচ্ছি? ভালো ভালো প্রশ্ন করলেন। মনে করেন এমন অনেক সময় হতে পারে যে আপনি এই একটা ওয়াইল লুপের মধ্যে সার্চিং করতেছেন, একটা নাম্বারকে খুঁজে ফিরতেছেন আর কি, ঠিক আছে? এখন অনেক সময় যখন মনে করেন নাম্বারগুলো সার্চ করতে করতে যখন খুঁজে ফেলতে পারি, তখন আমরা কি করি? ব্রেক দিয়ে দিই, ঠিক আছে? তখন আমরা কি করি? অ্যারে, যদি আমরা অ্যারে ইউজ করি অথবা লিস্ট ইউজ করি, লিস্টে শেষ পর্যন্ত অনেক সময় আমরা যাই না, যেটা আমরা সামনে দেখব। কিন্তু যদি আমরা লিস্টের শেষ পর্যন্ত যেতে পারি, যদি আমাদের পুরো সার্চিং যদি আমরা করতে পারি, অনেক সময় আমরা লিখতে পারি যে হ্যাঁ, আই হ্যাভ সার্চড দি এন্টায়ার রিজিয়ন, আই হ্যাভ সার্চড দি এন্টায়ার লিস্ট। তো এই ধরনের কথাগুলো বলতে পারার জন্য আমাদের এলস ক্লজ আমরা চাইলে আমরা ইউজ করতে পারি। যদি না চান কোনো সমস্যা নেই, এটা একটা অপশনাল ফিল্ড। স্যার আমরা চাইলে তো এই যে স্যার এন্ড অফ ফার্স্ট সেকশন যেখানে লিখছেন এখানেও তো আমরা এই জিনিসটা লিখে দিতে পারি, এলস কেন ইউজ করা লাগে? না, এন্ড অফ ফার্স্ট সেকশনে আপনি বুঝবেন না যে এই লুপটা অ্যাব্রাপ্টলি বন্ধ হয়েছে নাকি নরমালি বন্ধ হয়েছে, আপনি কি বলতে পারবেন? না স্যার, আপনি এটা বলতে পারবেন না। তখন আপনাকে একটা ফ্ল্যাগ ক্রিয়েট করতে হবে। ফ্ল্যাগ নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, নরমালি পারা যাবে না। তো এই ধরনের সিচুয়েশনের জন্য নরমালি এলস ক্লজটা ইউজ করা হয়। এটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ইউজ করা হয় না। হ্যাঁ, এটা অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এই এলস ফিচারটা পাবেন না লুপের সাথে। পাইথন এটা আপনাদেরকে দেয়। যদি ব্রেক হতো তাহলে কি প্রিন্ট হতো? মানে যদি ব্রেক হতো, মনে করেন আমি যদি বললাম যে আমি একবার প্রিন্ট করে ব্রেক করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ব্রেক হলে আমার এলস ক্লজটা কাজ করবে না, কারণ হচ্ছে এটা কি প্রিম্যাচুর এন্ডিং। স্যার এখন ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। যদি আমার প্রিম্যাচুর এন্ডিং না হয় তবে এটা কাজ করবে। স্যার এই ব্রেকটা যদি স্যার এলস এর আগে দেওয়া হয় স্যার, এই যে i ইকুয়াল i প্লাস 1 এর পরে, i ইকুয়াল i প্লাস 1 এর পরে, यस স্যার। স্যার এইখানে কি ব্রেকের কন্ডিশনটাই কি i ইকুয়ালস টু i প্লাস 1 ফর দিস? একটা মিনিট, এখানে যে ব্রেকটা লিখলাম, এই ব্রেকটা কোনো কন্ডিশন ফলো করে না, জাস্ট উপরে দুটো লাইন এক্সিকিউট করে ব্রেক করে ফেলে। এটার মানে কি? প্রথম তুমি ওয়াইল লুপের মধ্যে ঢুকো, প্রথম প্রিন্ট করো, i কে 1 বাড়াও, ব্রেক করে ফেলো, তারপর কোনো কারণ ছাড়াই ব্রেক করে ফেলো। আমি কি বোঝাতে পারছি? মানে স্যার ব্রেকের পরে যেগুলো থাকবে ওগুলো এক্সিকিউট হবে না, মানে ফার্স্ট স্টেপটা করার পরে ব্রেক করে ফেলে, সো দ্যাটস ওয়াই আবার মানে ওয়াইল লুপে যেতে পারে না, আর ওয়াইল লুপে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওয়াইল লুপ থেকে বের হয়ে চলে আসতেছে। বুঝতে পারছি স্যার। আমি আবার বলছি যে নরমালি যখন একটা লুপ তার নর্মাল কোর্স কমপ্লিট করে শেষ হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমরা এলস ক্লজ ইউজ করি, তবে এলস ক্লজের ভিতরে যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে। আর যদি একটা ওয়াইল লুপ অথবা যে কোনো লুপ প্রিম্যাচুরলি বন্ধ হয়ে যায়, আমরা যদি তাকে আগেই বন্ধ করে ফেলি, আগে যদি আমরা লুপ থেকে বের হয়ে আসি, তবে এলস ব্লকটা কাজ করবে না। এলস ব্লকে যা আছে সেগুলো কাজ করবে না। আর উই ক্লিয়ার? জি স্যার। ইয়েস তার মানে হচ্ছে এলস ব্লক কখন কাজ করবে? যদি নরমাল এক্সিকিউশন হয়, যদি নরমাল টার্মিনেশন হয়। তারপর আসবে এটাতে So 1, 2, and then end of second section. লুপটা নরমাল এন্ড হলো না? ইয়েস স্যার। আমি তো জাস্ট কন্ডিশনটা ফলস করে দিয়েছি, লুপ তো নরমালি এন্ড হলো, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। এটা কি ওখানে যদি কন্ডিশন condition- হয়ে গেছে? কন্ডিশন কিন্তু সে ফলো করে এন্ড হচ্ছে, সে কিন্তু কন্ডিশন ফলো না করে এন্ড হচ্ছে না। Yes, sir. তার মানে নরমাল টার্মিনেশন বলবো এটাকে আমরা, কন্ডিশন ফলো হচ্ছে। কিন্তু যদি আমি এটার বদলে ব্রেক দিয়ে দিই, তবে কি নরমাল টার্মিনেশন নাকি এবরাপ্ট টার্মিনেশন? Abrupt termination. তো এই ক্ষেত্রে আমাদের কি হবে?
এলস ক্লজ এক্সিকিউট হবে না। তো এলস ক্লজ এক্সিকিউট কখন হবে? যদি নরমালি টার্মিনেট হয়। Am I clear? কনফিউশন তাহলে আবার জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা তাহলে দেওয়ার আগে যে আরেকটা কন্ডিশন দিলেন ফলস এর জন্য, এটা জি স্যার এটা একটু বুঝাবেন। এটা মানে হচ্ছে আমি কন্ডিশনটাকে ফলস করে দিলাম, তো ওয়াইল লুপ তো কন্ডিশন চেক করেই বন্ধ হচ্ছে, তাই না? জি স্যার। সে তো মানে প্রিম্যাচুর টার্মিনেশন করতেছে না, সে কন্ডিশন চেক করতেছে। তার কাজ কন্ডিশন চেক করে, সে কন্ডিশন চেক করে বন্ধ করে। কিন্তু আমি যদি কন্ডিশন ইকুয়াল টু ফলস এর বদলে ব্রেক দিয়ে দেই, জি স্যার। সেটা কি কন্ডিশন চেক করে বন্ধ করা হলো, নো স্যার। নাকি হুট করে বন্ধ করে ফেলা হলো? স্যার মাঝপথে ভোট করে বন্ধ হয়ে যায়, কন্ডিশন চেক করতেছে না। কন্ডিশনার চেক করতে পারতেছে না, তাই না? সে ওখানেই বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আমাদের এলস ক্লজটা এক্সিকিউট হবে না। যদি নরমালি এক্সিকিউট হয়, কন্ডিশনটা চেক করে যদি হয়, তবে আমার এলস ক্লজটা এক্সিকিউট হবে। ক্লিয়ার? স্যার ব্রেকটা তখনই কাজ করবে যখন i = 3 হয়। আমরা তো একটা কন্ডিশন দিয়ে রাখছি না ব্রেকের জন্য। হ্যাঁ, যদি আমি ব্রেক দেই আর কি। জি স্যার। আচ্ছা, আমরা তো নেস্টেড ওয়াইল লুপ একটু আগেও দেখছি, একটু আগে না, অ্যাকচুয়ালি গতকালকে দেখে আসছি। হ্যাঁ, নেস্টেড ওয়াইল। তো আমরা i = 0 ধরলাম, n k = ধরলাম 0, আর হচ্ছে n = ধরলাম 5, ততক্ষণ পর্যন্ত i n থেকে ছোট হবে, ঠিক আছে? এবং যতক্ষণ পর্যন্ত আমার j n থেকে ছোট হবে। প্রিন্ট করো i, j। এটার ভিতরে মানে আমার ইনার ওয়াইলের ভিতরে তুমি j কে ইনক্রিজ করো, আর আউটার ওয়াইলের ভিতরে তুমি i কে ইনক্রিজ করো। আউটপুট কি আসবে? প্রথম কথা হচ্ছে আমরা এতটুকু জেনে রাখি যে নেস্টেড যদি আমরা ওয়াইল লুপ লিখতে চাই, আমরা যে কোনো ভাবে ইচ্ছা লিখতে পারি। there is no problem with that। সেটা আমরা ইফ এর ক্ষেত্রেও করতে পারতাম, তাই না? ইফ এলস এর ক্ষেত্রেও আমাদের কি মনে আছে? আচ্ছা, তো এখন এখানে কি আউটপুট আসতে পারে একটু বলতে পারবেন? স্যার 1 থেকে 4 পর্যন্ত দুইটাতে ম্যাট্রিক্স টাইপের। 1 1 2 2 0 0 0 1 0 2 0 3 0 4 0 5 তারপর 1 1 1 0 1 এভাবে আর কি স্যার বাড়তে থাকবে। লেটস সি। ওয়ানটা কেন হলো না? এনি আইডিয়া? প্রথম কথা হচ্ছে যিনি এজিউম করেছেন আর কি যে 0 0 0 1 0 2 0 3 0 4 1 0 1 1 1 2 1 3 1 4, দ্যাটস এ ভেরি গুড অ্যাজাম্পশন। কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন, এখানে যখন জে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, জে যখন 5 হয়ে যাবে তখন কি এই লুপে আর ঢুকবে? হ্যাঁ স্যার, ওটা ঢুকতেছে না। ঢুকবে না। আর এখানে কি কোথাও জে কে আবার 0 করা হচ্ছে? না স্যার, সেটাও হচ্ছে না, তাই না? তাহলে এই লুপটা ঠিকই রান করবে, এই লুপটা ঠিকই চলতে থাকবে। যেমন আমি জিনিসটা এভাবে না দিয়ে এভাবে দেই, এটা স্পেস, এটা ডাবল হাইফেন দিচ্ছি আমি, আর এখানে
সিঙ্গেল হাইফেন দিচ্ছি। দেখেন জিরোর ক্ষেত্রে কি হয়েছে, যখন আমার আই 0 ছিল, অ্যাকচুয়ালি আই, এটা তো বোঝা যাচ্ছে আই গেস, হচ্ছে জে। যখন আমার আই 0 ছিল তখন ভিতরের যে ইনার লুপটা আছে সেই ইনার লুপটা কি করছে, যে প্রিন্ট করছে না শুধু, যে কতবার প্রিন্ট করছে আমাকে বলেন তো? 5 বার। আচ্ছা, আমি আপনাদেরকে জিনিসটা অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে করে দেখাই। প্রথমে আমাকে বলেন আই এর ভ্যালু কত, জে এর ভ্যালু কত? I first is 0. আচ্ছা, দুইটাই 0 স্যার। এখন এখানে এসে প্রথমে কি প্রিন্ট করবে? 0 0. 0 0 না, শুধুমাত্র আই প্রিন্ট করবে, মাইনাস আই প্রিন্ট করবে। আমরা শুধুমাত্র এটার দিকে লক্ষ্য করি, এই আইটার দিকে লক্ষ্য করি, এই জের দিকে লক্ষ্য করি। এটা কি নাম্বার প্রিন্ট করবে? আই এর ভ্যালু কত এখন? 0 0 প্রিন্ট করবে। 0 প্রিন্ট করে সে এই লাইনে চলে যাবে, এই লাইনে চলে গিয়ে দেখবে যে জে এর ভ্যালু যেহেতু 0, 0 কি 5 থেকে ছোট? ইয়েস স্যার। হ্যাঁ, এখন সে এসে এখানে কত প্রিন্ট করবে? 0 0 প্রিন্ট করবে। গুড। তারপরে এখানে এসে কি জে কে কত করবে? 1 করে দিবে। 1 করে দিবে। 1 করে দিবে। এখন কি সে নিচের লাইনে চলে যাবে নাকি উপরে উঠে যাবে আবার? না স্যার, ভিতরের লুপে ভিতরের লুপের আবার আরেকটা চেকিং করা শুরু করবে। সে চেক করবে আছে এক কি 5 থেকে ছোট কিনা। ট্রু না ফলস? ট্রু স্যার। তাহলে সে জে ইকুয়াল টু 1 প্রিন্ট করবে, তাই না? মানে স্যার ভিতরের while লুপটার মধ্যেই থাকবে। হ্যাঁ, কারণ এটা কন্ডিশন ফলস হয় না এতক্ষণ পর্যন্ত। আমার কি কন্ডিশন ফলস হইছে? না স্যার। না স্যার। আমি যে ভিতরের while লুপের মধ্যে আছি, আমি তো ফলস হলে বের হতে পারবো, না হলে তো বের হতে পারবো না। তো এর পরবর্তীতে জে এর ভ্যালু কত হবে 1 থেকে? 5 পর্যন্ত। 1 থেকে 2 হবে। 2 হবে। এখন আবার while লুপ চেক করা হবে, 2 কি 5 থেকে ছোট? Yes. Yes sir. তাহলে সে কি প্রিন্ট করবে? 2 প্রিন্ট Sir, করবে। 2 প্রিন্ট করবে। 2 কে পরে কত করে নেবে? এরপর 3 3 হবে। 3 কি 5 থেকে ছোট? Yes sir. প্রিন্ট করলো কত? সরি 3। এরপর এসে 3 কি কত করবে? 4 4 কি 5 থেকে ছোট? Yes sir. প্রিন্ট করলাম 4। এরপর এসে জে কে কত করবে? 5 5 কি 5 থেকে ছোট? না স্যার। না। জে এর ভ্যালু এখন কত? 5 এবং সে বের হয়ে গেল। বের হয়ে সে আই কে কত করবে? 0 plus 1 0 থেকে 1 করবে, তাই না? তারপর আমি আবার চেক করলাম 1 কি 5 থেকে ছোট? Yes sir. 5 থেকে ছোট। তো 1 প্রিন্ট করলাম। এখন আবার জিজ্ঞেস করলাম 5 কি 5 থেকে ছোট? জে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, জে কিন্তু এখন 5 এ বসে আছে, তাই না? Yes sir. তো লুপে ঢুকতে পারবো না, তো কত প্রিন্ট করব? আই কে 1 থেকে 2 করে ফেলবো। তো প্রিন্ট হবে 2 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট, তো প্রিন্ট হবে 2। আবার এটা ঢুকলাম 5 থেকে ছোট না, এর ভিতরের while লুপে এভাবে 4 অবধি যাবে। এভাবে 4 অবধি যাবে ভিতরের while লুপে না ঢুকে। স্যার নিচে যে i ইকুয়ালস টু i প্লাস 1 সেটা কি বেসিক্যালি প্রথম while লুপের সাথে, এটা প্রথম while লুপের স্কোপে, এটার সাথে দেখেন প্যারালালি আছে। ও আচ্ছা, বুঝছি। হ্যাঁ, এখন ঘটনাটা হচ্ছে যে এটা হলো, কিন্তু আমরা যদি চাই যে 0 0 0 1 0 2 0 3 0 4, তারপর 1 0 1 1 1 2 1 3 1 4, 2 0 2 1 2 3 2 4, এভাবে যদি প্রিন্ট করাতে চাই কি করতে হবে? মানে আমরা চাই যে প্রতিবারই 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করুক, কি করা যাবে, কি করতে হবে? স্যার প্রথম while লুপটার ভিতরে ফার্স্টে j = 0 করে যখন যে এটা পুরোটা ক্যালকুলেট করবে, যে যাতে 0 হয়ে যায় সেটা একটা ব্যবস্থা করতে হবে আবার। জি স্যার। তো আমরা একটা কাজ করতে পারি, প্রতিবার এখানে ঢোকার আগে যে তুমি 0 হয়ে যাও, দেখেন এখন কি প্রিন্ট হয়, বুঝতে পারছি? প্রতিটা আই এর জন্য সে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করে না?
ইয়েস স্যার। তো এই জিনিসটা কে বুঝেন না আমাকে বলেন। স্যার আমার একটা কনফিউশন, সেটা হচ্ছে ফার্স্টে যখন ওই আই এর কন্ডিশনটা ফিল করলো যে 0 ইজ লেস দেন 5 ফর n, তো ডিরেক্টলি কেন i ইকুয়ালস টু i প্লাস 1 এ যাচ্ছে না? ওইটাতে কারণ একই হচ্ছে যে যখন সে i ইকুয়াল টু 0 প্রিন্ট করলো, হ্যাঁ, তারপরে তাকে while লুপটাকে কাজ করতে হবে না? while লুপটা ততক্ষণ পর্যন্ত তো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এটা ফলস হয়। এটা ফলস করার জন্য কি হবে হতে হবে, জেকে 5 হতে হবে। তো যে যদি 0 থেকে শুরু করে তাহলে সে 0 করবে, 1 করবে, 2 করবে, 3 করবে, 4 করবে, তারপরে 5 হয়ে বন্ধ হবে। তো যেহেতু অ্যাট লিস্ট 5 বার রান করবে, তাই না? am I clear? জি স্যার। এখন যদি প্রতিবারই এই while লুপে ঢোকার আগে যদি আমি জেকে 0 করে ঢুকাই, হ্যাঁ, তবে প্রতিবারই এই while লুপটা চলবে 5 বার। হ্যাঁ স্যার চলবে। তো আমি কি বোঝাতে পারছি? জি স্যার। এনি কোয়েশ্চেন? যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক। স্যার আমরা তো শেষের লাইনে যে আইটা উপরের ব্লকে লিখতে পারবো, মানে প্রথম ব্লকের হোয়াইলে, মানে বরাবর করে আমরা চাইলে যে কোনো জায়গায় ইচ্ছা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু ব্লক তাও কি থাকলেই সেম হবে না স্যার? ফাংশন? আমরা চাইলে এটাকে আমরা চাইলে এখানে লিখতে পারি, প্রিন্ট করার পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে স্যার তখন কি আগে আইটা করবে স্যার, এরপরে যেটা প্রথমে আগে আইকে বাড়াই নেবে, কিন্তু এখানে তো কোনো আয়ের কোনো কাজ নাই, তো কোনো পার্থক্য মেক করে না। কারণ আইতে যাওয়ার আগে যেটা খালি নেভার এন্ডিং চলতে থাকতেছে। বুঝি নাই মানে এখানে কাজ নাই, কজ আইটাতে যাওয়ার আগে যেটাতে নেভার এন্ডিং চলতেছে 0 হয়ে রাইট? নেভার এন্ডিং চলতেছে না, কিন্তু 5 বার চলতেছে, n পর্যন্ত যাবে, 0 থেকে 5। স্যার আবার শেষ করে আবার যে 0 হয়ে যাচ্ছে না? 0 হয়ে যাচ্ছে কতবার, এবং এই কাজটা কয়বার হবে? যতক্ষণ না পর্যন্ত i n এর সমান না হয়ে যায়। কতবার হবে এটা? 5 বার। তো ভিতরের while লুপটা চলবে কয়বার? মানে ভিতরের while লুপটাকে যদি আমি একটা ব্লক ধরি, এই ব্লকটা কয়বার চলবে? i যখন 0 তখন একবার, i যখন 2 তখন একবার, i যখন 3 তখন একবার, i যখন 4 তখন একবার, i যখন 5 তখন তো আর চলবে না। জি স্যার। তার মানে আমরা কি বলতে পারি যে, আমাকে এখন বলেন যে এই প্রিন্ট লাইনটা কতবার এক্সিকিউট হবে? 5 বার। 5 বার। 0 1 2 3 4 5 বার, তাই না? ভেরি গুড। এই লাইনটা কয়বার এক্সিকিউট হবে? কয়বার? 4 বার। 5 বার। 5 বার। এই লাইনটা কয়বার এক্সিকিউট হবে? স্যার 5 বার। 5 বার। এই while পুরোটা কয়বার এক্সিকিউট করানো হবে? স্যার এটা 5 বার হবে না? 5 বার। এই while লুপটা পুরোটাকে 5 বার এক্সিকিউট করানো হবে। এখন আমাকে দেখতে হবে এই while লুপের ভিতরে কি হচ্ছে। এখন আমাকে বলেন যে এই প্রিন্ট লাইনটা কয়বার এক্সিকিউট হবে? 25 বার। 25 বার। ভেরি গুড। আপনারা কি বুঝতে পারছেন কেন 25 বার উনি যেটা বলছে? জি স্যার। i ইকুয়াল 0 থেকে 4 পর্যন্ত প্রত্যেকবার 5 i যখন 0 তখন ভিতরের while লুপটা 5 বার হয়। জি স্যার। তো 0 এর জন্য 5 বার। i যখন 1 তখন ভিতরের while লুপটা 5 বার হয়। 1 এর জন্য 5 বার, 2 এর জন্য 5 বার, 3 এর জন্য 5 বার, 4 এর জন্য 5 বার, 5 এর জন্য আর হবে না। এটা 25 বার। এটাও 25 বার। সো মানে আমরা কি কনসেপ্টে বুঝতে পারছি ব্যাপারটা? ব্যাপারটা এভাবে চিন্তা করেন, আমি একটা গল্প বলি। মনে করেন আমরা একটা হাইকিং এ গেছি, আমরা কিছু কাজ করব ওখানে গিয়ে। তো আমি আপনাদের 5টা টিম করে দিয়েছি এবং প্রতিটা টিমে আপনাদেরকে 5 জন দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা 5 জন থাকবেন। তো আমি কয়টা টিম ক্রিয়েট করছি?
পাঁচটা টিম ক্রিয়েট করছে এবং প্রতিটা টিমে কয়জন করে আছে? 5 জন করে। গুড। এখন আমার কাছে কন্ট্রোলিং অপশন আছে 5 জনের। ধরলাম 5টা টিম লিডার আছে, 5 জনকে আমি কন্ট্রোল করব, ঠিক আছে? এখন আপনাদের প্রতিজনকে বলছে যে আপনাদের প্রতিটা টিম থেকে প্রতিজন আমাকে একটা একটা করে, ধরলাম আমরা একটা আপেল বাগানে গেছি, আমাদের আপেল পাড়ার পারমিশন আছে, সো প্রতিজন আমাকে একটা একটা করে আপেল এনে দিবেন। তো আমার কাছে কয়টা আপেল আসবে? 25টা। স্যার 25টা। 25টা। কেন 5টা আসলো না আমার কাছে? প্রত্যেকজন, আমি তো 5 জনকে কন্ট্রোল করতে, তাই না? স্যার প্রত্যেকজনকে বলছেন, প্রত্যেকজন আমি তো 5 জনকে কন্ট্রোল করতে পারি, বাট আমার কাছে 25টা আপেল আসলে কি করে? কারণ হচ্ছে আপনারা যেটা ওই বলতেছেন 5 জন আর এই প্রতি একটার ভিতরে আবার 5টা করে মানুষ আছে, প্রতি একটা টিমের মধ্যে 5টা করে মানুষ আছে না? ঠিক তেমনটাই বাইরের ওয়াইল লুপটা ভিতরের ওয়াইল লুপকে সে 5 বার রান করাবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু ভিতরের ওয়াইল লুপ তো প্রিন্টকে 5 বার এক্সিকিউট করাবে, তাই না? ইয়েস স্যার। তো টোটাল কতবার প্রিন্ট এক্সিকিউট হবে ভিতরেরটা, মানে যে প্রিন্টটা? 25 বার। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমরা বুঝছি, তাহলে ধরে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা মনে আছে ইফ লাইনে, ইফ এর মধ্যে ওয়ান লাইন ইফ লিখছিলাম, ওয়ান লাইন ওয়াইলও করা যাবে। তো I equal to 0 while I less than 5 print I সেমিকোলন। যদি আমি একটার বেশি লাইন লিখতে চাই, I equal to I plus 1, কারেক্ট? কমপ্লেক্স সিচুয়েশনের ক্ষেত্রে তেমন একটা হয়তো আপনারা এটা কাজ করবে না, বাট সিম্পল সিচুয়েশনে এটা কাজ করবে। স্যার প্রিন্ট আগে লেখা যায় না হোয়াইল কন্ডিশন, হোয়াইলের? হ্যাঁ, লিখতে পারেন। তখন আমাদের আবার 0 প্রিন্ট হবে না আর কি, তখন হচ্ছে 1 থেকে শুরু হবে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। কারণ হচ্ছে আগেই তো নাম্বারটা বেড়ে যাচ্ছে, তাই না? আপনারা চলে আরো লিখতে পারেন, প্রিন্ট I into I। ঠিক আছে স্যার? এটা বুঝলাম না। কোনটা বুঝেন নাই? অনলাইন এটা কোনটার পর কি? মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়াইল। হ্যাঁ, এটা যদি আমি আপনারা যা বুঝেন সেই রিপ্রেজেন্টেশনের প্রথমে আমি লিখে দেখাই, এটা হচ্ছে এটা। ওকে, এটা তো বুঝছি। ইয়েস স্যার। আচ্ছা, এটাকে যদি আপনি চান এক লাইনে লিখতে, সেটার অপশন দেখাচ্ছি আমি। সেমিকোলন দিয়ে এভাবে লিখতে হয়, বুঝতে পারছি? সেম কাজ করবে। মাই ক্লিয়ার? জি স্যার। আমরা ফর লুপ নিয়ে কথা বলবো। মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে ফর লুপটাকে দেখা হয়, এখানে ফর লুপটাকে একটু ডিফারেন্টলি দেখা হয়। প্রথম কথা হচ্ছে আমরা দেখবো হচ্ছে আইটারেবল জিনিসটা কি। আইটারেবল জিনিসটা হচ্ছে এনি অবজেক্ট, হ্যাঁ, এনি অবজেক্ট যে অবজেক্টটাকে আইটারেট করা যায় সিম্পলি, সেটা হচ্ছে আইটারেটেবল, সেটা হচ্ছে আইটারেবল। ঠিক যেমনটা আমরা আইটারেবল কিছু অবজেক্টের কথা
তুলতে পারি, লিস্ট হচ্ছে একটা আইটারেবল অবজেক্ট, টুপল হচ্ছে একটা আইটারেবল অবজেক্ট। এই জিনিসপত্রগুলো আমরা পরে পড়বো, বাট তবুও লুপের ক্ষেত্রে, ফর লুপের ক্ষেত্রে আমরা আইটারেবল জিনিসপত্র নিয়ে আমরা কাজ করতে পারবো। আইটারেবল জিনিসটা কি, ওটাই বুঝলাম না। আইটারেবল মানে হচ্ছে যে সকল অবজেক্টকে আইটারেট করা যায়, মানে আইটারেট মানে হচ্ছে একটা একটা করে সেই অবজেক্টের এলিমেন্ট গুলোকে নিয়ে কাজ করা যায়, সেগুলো হচ্ছে আইটারেবল অবজেক্ট। আমরা তো এখন লিস্ট এবং ট্রিপল পড়ি নাই, তো আমরা হ্যালো লিস্টের ভিতরে মানে আইটেম গুলা মানে কত, মানে একটা একটা করে ইয়া করা, ওটা একটা করে, রাইট। লিস্ট যেহেতু আপনি লিস্ট চিনেন মনে হচ্ছে, তো আমি বলতে পারি যে হ্যাঁ, লিস্ট একটা আইটারেবল অবজেক্ট, কারণ হচ্ছে ওটার মধ্যে যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলোকে একটা একটা করে there are mechanisms, যে মেকানিজমের মাধ্যমে ওই অবজেক্ট গুলোকে একটা একটা করে আমরা কাজ করতে পারবো, একটা একটা করে অবজেক্ট নিয়ে একটা একটা করে সাব অবজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো, অথবা সাব এলিমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? সো যদি একটা অবজেক্ট আইটারেবল হয়, তবে তাকে আইটার ফাংশনের মধ্য দিয়ে পাস করানো যাবে। তো আইটার ফাংশনের মধ্য দিয়ে পাস করিয়ে আমরা কি পাবো? আইটারেটর। তো যে জিনিসটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে আইটারেটর। এক্সাম্পল আমি দেখাই, যদিও আমি লিস্ট এখন আমি আপনাদেরকে পড়াই নাই, তাও আমি দেখাচ্ছি। করেন আমরা ভেরিয়েবল ইউজ করি না? জি স্যার। এখানে ভেরিয়েবলে আমরা কি করতাম? আমরা ভেরিয়েবলে শুধুমাত্র একটা ভ্যালু রাখতে পারতাম। লিস্টের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারবো, সেটা আমরা পরে পড়বো। জাস্ট ধরে নেন যে দেয়ার ইজ সামথিং, যেটার নাম হচ্ছে লিস্ট, যার মধ্যে আমরা মাল্টিপল অবজেক্ট রাখতে পারি। ওকে, এখন লিস্ট হচ্ছে একটা আইটারেবল অবজেক্ট, তার মানে এটাকে আমরা আইটারেটরে কনভার্ট করতে পারি। লাভ কি হবে আইটারেটরে কনভার্ট করে? আইটারেটরে আমরা কিভাবে কনভার্ট করব? আইটারেটরে আমরা কনভার্ট করব হচ্ছে আইটারের মাধ্যমে, আইটার ফাংশনের মাধ্যমে। আইটার ফাংশনের মধ্যে যদি আপনি কোনো আইটারেবল অবজেক্টকে দেন, তবে সেটা আইটারেটর হয়ে যাবে। এম আই ক্লিয়ার? যে আইটার ফাংশনের মধ্যে যদি কোনো আইটারেবল দেওয়া হয়, সেটা আইটারেটর হয়ে যাবে। তো আমরা কি কি জিনিস করতে পারি? স্ট্রিং দিতে পারি, লিস্ট দিতে পারি, ট্রিপল দিতে পারি, ডিকশনারি দিতে পারি, সেট দিতে পারি। এগুলো আমরা ইনশাআল্লাহ সামনে দেখবো। বাট এটার মধ্যে আমরা একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে কি? স্ট্রিং। আর ইউ ক্লিয়ার? স্যার আইটারের পার্টটা আবার একটু বুঝাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা কি বললাম? আইটারেবল কোনগুলো আছে? যেমন লিস্ট আছে, স্ট্রিং আছে, টুপল আছে, ডিকশনারি আছে, এটসেট্রা। ঠিক আছে? এই যে জিনিসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা এই যে অবজেক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আরো বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, এই সকল অবজেক্টগুলো হচ্ছে আইটারেবল অবজেক্ট। এই অবজেক্টগুলোর মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু থাকে না, মাল্টিপল ভ্যালু থাকে। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। একটা স্ট্রিং, হ্যাঁ, মনে করেন একটা এসপিআর, মনে করেন যে মাই এসপিআর, হ্যাঁ, একটা স্ট্রিং, মনে করেন স্ট্রিং হচ্ছে আলফা। এটার মধ্যে কি দেখা যাচ্ছে যেখানে মাল্টিপল ক্যারেক্টার আছে? জি স্যার। তো তার মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন থাকলে ভালো হতো যে জিনিসটার মাধ্যমে এই মাল্টিপল ক্যারেক্টার যেগুলো আছে একটা একটা করে আমরা ধরে নিয়ে আসতে পারতাম। মনে করেন আপনাকে আমি স্ট্রিং দিলাম, আপনি চান একটা একটা স্ট্রিং আলাদা আলাদা করে ধরে নিয়ে আসতে। এমন মেকানিজম থাকলে ভালো না? তখন ওই একটা একটা স্ট্রিং নিয়ে মনে করেন আপনি কাজ করতে চান, একটা একটা ক্যারেক্টার নিয়ে মনে করেন আপনি কাজ করতে চান। তো এইটার জন্য আমরা
প্রথম কথা হচ্ছে আমি তো বললাম যে এটা কি আইটারেবল। স্ট্রিং হচ্ছে একটা আইটারেবল, তার মানে হচ্ছে এটাকে আইটারেটরে কনভার্ট করা যাবে। তো কনভার্ট করার জন্য কোন ফাংশনটা আমরা ইউজ করব? ফাংশনটা হচ্ছে আইটার ফাংশন। ঠিক আছে, সো আমি মাই স্ট্রিং এর মধ্যে আইটার মানে আইটার ফাংশনের মধ্যে মাই স্ট্রিংটাকে দিলাম। এখন বললাম আপাতত আমি কমেন্টে রাখি। এখন ধরেন আমি চাই হচ্ছে প্রিন্ট করে দেখতে যে, আচ্ছা একটা কাজ করি, আউটপুট দিয়ে আমি জাস্ট জেনারেলাইজ করে রাখি। প্রথমে আমরা কি পেলাম? আলফা প্রিন্ট হলো, আর কি প্রিন্ট হলো? সেটা একটা স্ট্রিং ক্লাসের অবজেক্ট। আর উই ক্লিয়ার? এর পরবর্তী লাইনে কি প্রিন্ট হলো দেখেন। প্রিন্ট হলো যে আউটপুট হচ্ছে একটা আইটারেটর অবজেক্ট, কোনো ভ্যালু কিন্তু প্রিন্ট হয় নাই। বলতেছে যে আউটপুট হচ্ছে একটা আইটারেটর অবজেক্ট, যেটা স্ট্রিং আইটারেটর ক্লাসের একটা অংশ। তাহলে এটাকে আমরা এখন কিভাবে ইউজ করতে পারি? নেক্সট ফাংশনের মাধ্যমে। এখন আমি আউটপুটে যদি নেক্সট ফাংশন যদি আউটপুটে ইউজ করি তবে কি হয় দেখেন। কি পেলাম আমি? প্রথম এখন দেখি তো একটা কাজ করি, while লুপ ইউজ করি। while লুপ ইউজ করব হচ্ছে আমার ধরেন I equals 0 less than 5, 5 বার। ঠিক আছে, প্রতিবারই আমি নেক্সট আউটপুট প্রিন্ট করব। নেক্সট ফাংশনের কাজ কি? নেক্সট ফাংশনের কাজ হচ্ছে এই যে আমি একটা আইটারেটর ক্রিয়েট করছি, এই আইটারেটর থেকে একটা একটা করে এলিমেন্ট সে নিবে প্রতিবার। এটা হচ্ছে নেক্সট ফাংশনের কাজ। এখন মনে করেন প্রথমবার যদি আমি প্রসেসটা চিন্তা করি, প্রথমে আমার কাছে এটা কি আছে? স্ট্রিং আছে। স্ট্রিংটা কি? আলফা। আর উই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এরপর আমি আলফাকে কনভার্ট আলফা টু অ্যান আইটারেটর, অথবা অ্যাপ্লাই অ্যান আইটারেটর টু আলফা। তাহলে আলফা কিসে পরিণত হলো? আলফা একটা স্ট্রিং আইটারেটর অবজেক্টে পরিণত হলো, যেটাকে যদি আমি বলি যে দাও, সে আমাকে প্রতিবার একটা একটা করে ক্যারেক্টার দিবে। তো যদি আমি তাকে বলি নেক্সট, সে আমাকে প্রথমে কি দিবে? এ দিবে। আবার যদি বলি নেক্সট, এল এল। আবার বললে পি, আবার বললে এইচ, আবার বললে এ, আবার বললে বলবো যে একটা এরর পাঠিয়ে দিবে, কারণ হচ্ছে আমার কাছে আর কিছু নাই। হ্যাঁ, এই জিনিসটা দেখি কাজ হয় কিনা। তো দেখেন আমি যদি 5 বার আউটপুটের উপর, আউটপুটে কি আছে বলেন তো? এই যে আলফার আইটারেটর আছে, তাই না? প্রথমে হচ্ছে আউটপুটের মধ্যে কি রাখছি? প্রথমে আলফা স্ট্রিংটাকে রাখছি। স্ট্রিংটা কি? একটা আইটারেবল। আইটারেবলকেই শুধুমাত্র আইটারেটর বানানো যায়। আইটারেবল আরো অনেক কিছু আছে, যেগুলো বলছি লিস্ট আছে, ট্রিপল আছে, ডিকশনারি আছে। তো দেখলাম আমি এটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট হয়েছে কি? আলফা প্রিন্ট হয়েছে, আর তার ক্লাস প্রিন্ট হয়েছে, যেটা স্ট্রিং ক্লাসের অংশ। এর পরবর্তীতে আমি আউটপুট এই আলফাকে কিছু রূপান্তরিত করছি। আইটারেটরে কনভার্ট করছি, তাই না? তো এখন আমরা আউটপুটের মধ্যে কি আছে দেখেন। আমার আউটপুটের মধ্যে একটা স্ট্রিং আইটারেটর আছে, এবং যেটা স্ট্রিং আইটারেটর ক্লাসের। তার মানে এখন আউটপুট থেকে যদি আমি নেক্সট বলতে থাকি, সে আমাকে একটা একটা করে ক্যারেক্টার দিবে না?
মানে আমরা এতক্ষণ যেটা বলছি। তো দেখেন আমি যদি আউটপুটের উপরে 5 বার নেক্সট কল করি, সে আমাকে কি দিবে বলেন তো? একটা একটা করে দিতে থাকবে। একটা দিতে থাকবে। দেখি তো আমাকে লাইন বাই লাইন দেয় কিনা। আলফা দিছে, লাস্টের বার তো আমি চাইতে পারি না, কারণ হচ্ছে তো আমি তো বলছি যে লাস্টের বার চাইলে কি হবে, একটা এরর দিবে, স্টপ আইটারেশন, কারণ হচ্ছে শেষ হয়ে গেছে। ইন্টারভেল স্যার। ও আচ্ছা, আমি তো অ্যাকচুয়ালি আই কে বাড়াই নাই। স্যার আমরা যে নেক্সট দিই তাই না, এখন স্যার নেক্সট এরর দিচ্ছে না। আই কে বাড়াই নাই, তখন কি ছিল, আই কে না বাড়ানোর কারণে এটা একটা ইনফিনিট ফাংশন ছিল, তাই না, ইনফিনিট while লুপ ছিল, সে চেয়ে যাচ্ছিল। এটার কারণে স্টপ আইটারেশন একটা এরর আসছে যে আমার কাছে শেষ হয়ে গেছে, আমি এও দিছি, এলও দিছি, পিও দিছি, এইচও দিছি, এও দিছি, আর চাচ্ছ কেন, আমার কাছে তো আর নাই। স্যার পুরাটা একটু আবার রিক্যাপ করা তো মোদ্দা কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফর লুপের জন্য উই উইল নিড আইটারেটরস। ঠিক আছে, মিউট করে দেন স্যার। হ্যালো একো হচ্ছে। আচ্ছা, সো ফর লুপ উই উইল বি নিডিং আইটারেটরস। আইটারেটরস কি এখন আমাদেরকে বুঝতে হবে। আইটারেটর বোঝার আগে আমাদেরকে আইটারেবল জানতে হবে। আমরা কোনগুলোকে আইটারেটরে কনভার্ট করতে পারবো, যেগুলো হচ্ছে আইটারেবল। সো আইটারেবল গুলো হচ্ছে লিস্ট, স্ট্রিং, টিউপল, ডিকশনারি, এই ধরনের যে অবজেক্ট গুলো আছে সেগুলো হচ্ছে আইটারেবল অবজেক্ট। তো আমরা আইটারেটরে কিভাবে কনভার্ট করতে পারি, আমরা আইটারেটরে কনভার্ট করতে পারি হচ্ছে সেগুলো ওই অবজেক্ট গুলোকে নিয়ে আইটার ফাংশনে পাস করলে সেগুলো আইটারেটর হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা যখন এগুলোকে আইটারেটরে কনভার্ট করে ফেলতে পারবো, তখন যদি তাদের উপর আমি যতবারই নেক্সট চালাবো, যতবারই তাদের উপর আমি যতবারই হচ্ছে নেক্সট ফাংশন দিয়ে তাদেরকে কল করব, আমাকে একটা একটা করে তারা তাদের মধ্যে বিদ্যমান অবজেক্ট গুলো দিবে। ঠিক আছে, তো যেমন স্ট্রিং এর ক্ষেত্রে এখানে আমরা যেটা করছি, আমি স্ট্রিং হচ্ছে একটা আইটারেবল, তাকে আমি একটা আইটারেটরের মাধ্যমে পাস করে তাকে আমি আইটারেটরে কনভার্ট করছি। তো এখন আইটারেটর মানে এই যে আইটারেটর যেটা আছে আর কি, তার কাছে যদি তাকে আমি যতবারই নেক্সট বলবো, তার কাছে এলিমেন্ট থাকা পর্যন্ত সে সবসময় আমাকে একটা একটা করে এলিমেন্ট সিরিয়ালি দিয়ে যাবে। যখনই তার কাছে সিরিয়াল মানে জিনিসপত্র শেষ হয়ে যাবে এবং তাও যদি আমি নেক্সট বলি, সে আমাকে স্টপ আইটারেশন বলে এক ধরনের এরর দিবে। তো ফর লুপ এভাবে কাজ করে। কিভাবে কাজ করে, লেটস সি। ফর লুপকে যখন আমরা একটা আইটারেবল দেই, তখন সে করে কি, সে ওটার উপরে আইটার ফাংশনটা কল করে। ঠিক আছে, আইটার ফাংশনটা কল করে সে প্রতিবার নেক্সট ফাংশন কল করে একটা একটা এলিমেন্ট আমাদেরকে দেয়। এরপরে যখন এলিমেন্ট পেতে 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 যখন এলিমেন্ট শেষ হয়ে যায় এবং স্টপ আইটারেশন এক্সেপশনটা কল হয়, তখন লুপটা বন্ধ হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ফর লুপে। ধরেন ফর আই ইন, এই মনে করেন একটা লিস্টের মধ্যে আমি কিছু নাম্বার রাখছি। ঠিক আছে, তো এখন কি কাজ হবে, স্যার ইনটা কি ইন্টিজার? ইন্টার মানে হচ্ছে যে এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে একটা একটা করে আমাকে দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে ফর লুপ কি করবে, ফর লুপ এই লিস্টের উপর কি চালাবে, আইটার ফাংশনটা চালাবে। তো আইটার ফাংশন চালালে যে কি পাবে, একটা আইটারেটর পাবে। তারপরে সে প্রতিবার নেক্সট চালাবে আইটারেটরের উপরে। তো নেক্সট চালালে আই এর মধ্যে প্রতিবার একটা একটা করে এলিমেন্ট চলে আসবে।
ঠিক আছে? যখনই দেখবে যে নেক্সট চালিয়ে স্টপ আইটারেশন হয়ে যাচ্ছে, মানে হচ্ছে সব এলিমেন্ট বের হয়ে চলে আসছে, তখন লুপটা বন্ধ হয়ে যাবে। দেখেন, বুঝতে পারছি? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্টলি হয়, এখানে একটু ডিফারেন্টলি। স্যার এটা আমরা লিস্ট না করে যদি স্ট্রিং করতাম তাহলে কাজ করবে? স্ট্রিং করলে দেখেন স্যার এটা তো সেম কাজই করতেছে লাইক প্রিভিয়াসলি যেটা দেখাইছেন। সো প্রিভিয়াসলি তো অনেক মানে এক্সিকিউট করার জন্য অনেকগুলো লাইন লিখলেন। না না, আমি যেগুলো দেখাইছি সেটা আমি কিন্তু while loop দিয়ে দেখাইছি। আমি for এখানে দিয়ে ম্যানুয়ালি দেখাইছি। এই আইটারে পুরো কনভার্ট করতে কাজটা ও করে ফেলে। বুঝতে পারছি? স্যার ওইটার স্যার একটু এক্সিকিউশনটা একটু স্যার এক্সপ্লেন করবেন? আমি কনসেপ্টটা বুঝছি আইটারেটরের, বাট প্রথম এক্সিকিউশনটা একটু এক্সিকিউশন হচ্ছে এই ফর লুপ করবে কি, একটা যেটা আইটারেবল দেওয়া হলো নিবে, ওয়াইল্ডটার কনভার্ট, হ্যাঁ যে আগেরটার স্যার কনভার্ট ওয়াইল্ড ইট যেটা টু কনভার্ট ইট টু আইটারেটর। তারপরে মানে মোদ্দা কথা হচ্ছে all আইটা ফাংশন অন দি আইটারেবল, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কল নেক্সট, তৃতীয় শেষ হবে হচ্ছে টার্মিনেটস when the when stop iteration exception occurs. এইটা হচ্ছে কাজ। আর এটার ক্ষেত্রে দেখেন প্রথমে আমি কি করছি, স্ট্রিংটাকে কিছু রূপান্তরিত করছি, আইটারেবল স্ট্রিংটাকে আইটারেটরে কনভার্ট করছি। তো আমি 5 বার লুপ চালিয়ে, আমি জানি যেহেতু 5টা ক্যারেক্টার আছে, তো আমি এই জিনিসটাকে ওকে বলছি যে 5 বার নেক্সট দাও, তার মানে সে 5 বার আমাকে ভ্যালু দিবে। জি স্যার। মানে তার কাছে থাকা যে অবজেক্ট, মানে সে তার আইটারেশন লিস্টে যে নাম্বার, যে জিনিসপত্রগুলো আছে সে আমাকে দিতে থাকবে। am I clear? স্যার স্ট্রিং এর এই যে যে টোটাল কাজটা আমরা এটা খুবই ইজিলি ফর লুপে করতে পারবো। স্যার স্ট্রিং এর যে মানে 5টা অ্যালফাবেট আছে, ওটাকে ওরা কি মানে ইটস লাইক এক একটার জন্য কি 1 2 3 এরকম অ্যাসাইন করছে, সো দ্যাট আইটা আমরা 1 প্লাস লিস্টে এভাবে অ্যাসাইন করা থাকে। প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এভাবে থাকে। আমরা যখন লিস্ট করব তখন দেখব। আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে দেখছেন যে আমি লিখছিলাম, আমরা যদি মনে করেন 1 থেকে 10 পর্যন্ত লুপ চালাতে চাই, মনে করেন 0 1 2 3 4 5 6 7 8 9, এই জিনিসটা যদি এতটুকু হয় ঠিক আছে। যদি 10,000 20,000 হয় তখন কি ভালো হবে? মনে করেন আমি সাম বের করতে চাই, সামের ভ্যালু প্রথমে 0 রাখলাম, সাম ইকুয়াল টু সাম প্লাস আই প্রতিবার আই যোগ করতেছি, লুপ শেষ করে গিয়ে প্রিন্ট করে দিব। তো আমার কি যদি এই মনে করেন কম সংখ্যক নাম্বার না হয়ে বেশি সংখ্যক নাম্বার হয়, তখন কি এই টেকনিকটা খুবই কনভিনিয়েন্ট? এই যে লিস্ট দিয়ে দেওয়া একটা, আমার কথা বুঝতে পারছেন? এখানে আমি কত থেকে কত নাম্বার পর্যন্ত যোগ করতে চাইছি? 0 থেকে 9 পর্যন্ত না? 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, এখন যদি আমি 2 থেকে 10,000 পর্যন্ত যোগ করতে চাই, এত লম্বা একটা লিস্ট লিখতে পারবো? না স্যার।
পারবো না, তাই না? এই ধরনের সিচুয়েশনের জন্য আমরা যেটা ইউজ করব, এই ফাংশনটার নাম হচ্ছে রেঞ্জ। রেঞ্জকে যদি আমি মনে করেন যে নাম্বারটা দিব, তবে সে 0 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত, হ্যাঁ, n-1 পর্যন্ত সব নাম্বারের একটা লিস্ট তৈরি করে ফেলতে পারে। বুঝতে পারছেন? দেখেন একই কাজ হলো। ক্লিয়ার? তো লিস্ট যদি আমি এখন 10,000 দেই, কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে? 10,000 পর্যন্ত। 0 থেকে না, সে কত কিছু আইটারেটর বানাবে 0 থেকে কত পর্যন্ত? 9,999 পর্যন্ত। আমি ক্লিয়ার? স্যার ফর লুপটাই কি এখানে কি আইটারেটরের কাজ করতেছে, মানে ফর লুপ আইটারেটর দিয়ে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। সো রেঞ্জ কি করতেছে আমাকে বলে। রেঞ্জে যে আমি একটু আগে এখন যে 10,000 দিচ্ছি, সে আমাকে কিসের লিস্ট দিবে? 0 থেকে কত? 10,000-এর আগ পর্যন্ত, আগ পর্যন্ত। তার মানে 0 থেকে 9,999 পর্যন্ত। যদি আমি এখানে 5 দেই, তাহলে 0 থেকে 4 পর্যন্ত। 4.9। আচ্ছা, এখন যদি মনে করেন আমি চাই যে 2 থেকে 5 পর্যন্ত, সরি 4 পর্যন্ত, তো 2 থেকে 4 পর্যন্ত যোগ করলে কত আসে? 2 যোগ 3 যোগ 4 কত? 7, 8, 9। ঠিক আছে না? 9। এখন মনে করেন আপনারা আমাকে একটা রেঞ্জ দেন, আমি দেখাচ্ছি, বলেন। এনি রেঞ্জ আমাকে দেন। 3 to 55. হ্যালো, 3 to 555. রেঞ্জটা কি? মানে কত থেকে কত? 3 থেকে 555. 555। তাহলে 556 লিখতে হবে আমাকে। ওকে, ওকে স্যার। করে দেখতে পারেন। আচ্ছা, এখন মনে করেন আমি 1 থেকে 10 পর্যন্ত যেতে চাই, প্রতিবার 2 স্টেপ, 1, 3 এরকম। আমরা প্রিন্ট করে দেখি। ঠিক আছে, এক, 3, 5, 7, 9। আর ক্লিয়ার? তার মানে এটা কি? কয় স্টেপ যাব? 1 এর সাথে কয় যোগ করব? বুঝতে পারছি? আমরা তো নরমালি কত যোগ করে যেতাম? 1 যোগ করে যাচ্ছিলাম না? আমি যখন এটা করি তখন কত যোগ করে যায়? 1 যোগ করে যায়, তাই না? যদি আমি এখানে একটা নাম্বার দিই, সেই নাম্বারটা যোগ করে যাবে। আচ্ছা, তো আমরা আইটারেটর কিভাবে ইউজ করতেছি একটা এক্সাম্পল দেখলে মনে হয় আমাদের একটু আরেকটু সোজা মানে সুবিধা হবে। মনে করেন ফর লুপ নিলাম, হ্যাঁ, আই নিলাম, ইন একটা মনে করেন নাম নিলাম, আলফা নিলাম। ঠিক আছে, এখন আমি জানতে চাই ইফ আই ইকুয়াল পি, তাহলে প্রিন্ট আলফা কন্টেইনস বুঝতে পারছি যে ইউজ কোথায় হচ্ছে? জি স্যার। তার মানে হচ্ছে এখন আমরা মানে ভিতরের জিনিসপত্র নিয়ে কাজ করতে পারতেছি। am I ক্লিয়ার? ফর লুপে তো কন্টিনিউ এন্ড ব্রেক এই দুটো ইউজ করা যাবে, সব ইউজ করা যাবে। ফর লুপে চাইলে আপনি কন্টিনিউ ইউজ করতে পারবেন, ফর লুপে চাইলে আপনি কি করতে পারবেন? ব্রেকও ইউজ করতে পারবেন। আর এলস এর কথা মনে আছে? জি স্যার। জি স্যার, এলস হলে ঠিক আছে, আর যদি পি থাকলে ব্রেক করে দাও, এমন যদি দেই কন্টেন্টস পি বলে ব্রেক করে দাও।
তার মানে এটা প্রিন্ট হবে না, তাই না? কারণ হচ্ছে প্রিমেচুর ব্রেক, অ্যাব্রাপ্টলি ব্রেক হয়ে গেলে কি হয়? প্রিমেচুরলি লুপ যদি টার্মিনেট হয়ে যায়, অ্যাব্রাপ্টলি লুপ যদি টার্মিনেট হয়ে যায়, কি হয়? এলসটা এক্সিকিউট হয়। আর কখন হয়? যদি নরমালি হয়। এনি কোয়েশ্চেন? তো আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি ফর লুপটা। হ্যাঁ স্যার, জি স্যার ইফ আই ইকুয়াল টু যদি অন্য মানে এটার বাইরে কোনো কিউ বা এস নিতাম তাহলে এলস প্রিন্ট হতো না? এস, তখন এটা হতো না, এলস প্রিন্ট হবে তখন। কারণ হচ্ছে মানে এটা কিন্তু আবার এই ইফ এর এলস না, কিন্তু মনে রাখেন ও স্যার, এটা ফর এর এলস। ওকে স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার একটু রিভিউ করে দিই আমাদের যে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম। তো আমরা কয়েকটা টার্মিনোলজির সাথে আজকে পরিচিত হলাম। একটা হচ্ছে কি ফর লুপ। ফর লুপের জন্য আমাদের আইটারেটর দরকার। তো আইটারেটরের জন্য আমরা যে টার্মিনোলজির সাথে পরিচিত হয়েছি সেটা হচ্ছে আইটারেবল, আইটারেটর। হ্যাঁ, আপনারা চাইলে ইটারেটরও বলতে পারেন। তো তারপর হচ্ছে নেক্সট আমি জিনিসপত্রগুলো লিখে লিখে বলি। প্রথমে হচ্ছে আইটারেবল, আইটারেটর, তারপর হচ্ছে আইটার ফাংশন, নেক্সট ফাংশন, রেঞ্জ ফাংশন। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আইটারেবল কি? আইটারেবল হচ্ছে সেই ধরনের অবজেক্ট গুলো, এই ধরনের অবজেক্ট গুলোকে আইটারেটরে কনভার্ট করা যায়। যেমন লিস্ট, স্ট্রিং, তারপর হচ্ছে টুপল, ডিকশনারি, এটসেট্রা। ঠিক আছে? আইটারেটর হচ্ছে আইটারেবলের উপরে আইটার ফাংশনটা কল করলে যেটা পাওয়া যায়, যে অবজেক্টগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে আইটারেটর। ওকে, এই দুটো ক্লিয়ার? এই দুটোর উপর যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। স্যার টিউপার ডিকশনারিটা কি স্যার? টুপল ডিকশনারি তো এখন পড়াই নাই, পড়াবো। আচ্ছা স্যার। লিস্টও পড়াই নাই, লিস্টও পড়াবো। আইটারেবল আর আইটারেটরের উপরে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। তো আইটারেটর কি? আইটারেটর হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টের মধ্যে একটা সিকোয়েন্স অফ ভ্যালুস থাকে। আমি কি বুঝাতে পারছি? এখন এই সিকোয়েন্স অফ ভ্যালুগুলো কিভাবে পাওয়া যায়? আচ্ছা, আইটার ফাংশনটা কি? আইটার ফাংশন হচ্ছে কনভার্টস আইটারেবল টু আইটারেটর। নেক্সট ফাংশনটা কি? আমি বললাম না যে আইটারেটরের মধ্যে কি থাকে? সিকোয়েন্স অফ ভ্যালুস থাকে। ইয়েস স্যার। তো একটা একটা করে সিকোয়েন্স অফ ভ্যালু কে রিটার্ন করে? নেক্সট নেক্সট ফাংশন। আচ্ছা, এবং এটা শেষ হবে কখন? মানে কখন আর ভ্যালু, যদি কোনো ভ্যালু না থাকে তখন কি কি পাওয়া যাবে? স্যার স্টপ 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 আইটারেশন এক্সেপশন। ঠিক আছে? রেঞ্জ ফাংশন কি? কত থেকে কত পর্যন্ত কাউন্ট করবে? রেঞ্জ ফাংশন আমাকে একটা রেঞ্জ দিতে পারে, একটা n-1 পর্যন্ত। ঠিক আছে? এখন রেঞ্জ ফাংশনের জিনিস হচ্ছে যে স্টার্ট, এন্ড, -1 আর স্ট্রাইক। স্টার্ট হচ্ছে যেখান থেকে শুরু হবে, সরি, এন্ড হচ্ছে কি এখানে শেষ হবে তার পরেরটা। আমি কি বোঝাতে পারছি? এই জন্য আমি একটা কাজ করি, n+1 দিয়ে রাখি। ঠিক আছে? আর স্ট্রাইড হচ্ছে কত করে আগাবো। স্যার এন্ডে তো মনে হয় এন্ড -1 হবে, একটা কম হবে না 10-এর? না, +1। আমি +1 দিলে মাইনাসটা দিবে। মনে করেন আমি n পর্যন্ত চাই, তাহলে আমাকে n+1 দিতে হবে না? ও জি স্যার, ও ঠিক আছে।
তো দিস আর দ্য থিংস রিকোয়ার্ড ফর লুপ। তো ফর লুপ কিভাবে কাজ করে? ফর লুপ প্রথমে তাকে যেটা দেওয়া হয় সেটাকে সে কিছু রূপান্তরিত করে, আইটারেটরে রূপান্তরিত করে, এবং প্রতিবার সে কি করে একটা একটা করে নেক্সট কল করে এবং সেটা সে ভেরিয়েবলে পুট করে। পুট করার পরে যখনই সে নেক্সট কল করে এক্সেপশনটা পায়, কোন এক্সেপশন? স্টপ আইটারেশন এক্সেপশন, সে লুপকে টার্মিনেট করে দেয়। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এখন কি মোটামুটি ক্লিয়ার হয়েছে ধারণাটা? ইয়েস স্যার। আচ্ছা, এনি কোয়েশ্চেন? স্যার ওয়ান লাইন ওয়াইলটা একটু স্যার এক্সপ্লেন করা যাবে, মানে জাস্ট একটা রিক্যাপ স্যার। আচ্ছা, আমরা কি এই ওয়াইলটা বুঝি? জি স্যার। আর মনে করেন আপনার ইচ্ছা করতেছে যে এই 3-4 লাইন খরচ না করে একটা লাইনে জিনিসটা করে ফেলতে, তখন আপনি করে এটা যদি করতে চান তাহলে এভাবে করতে হবে। ওয়াইলটা লিখবেন, লিখে যদি মাল্টিপল লাইন হয় সেমিকোলন দিয়ে এটাকে লিখতে হবে। ঠিক আছে, একই কাজ করবে। স্যার একদম ডান পাশের প্রিন্টটা স্যার একটু এক্সপ্লেন করুন। ডান পাশের এটা কেন ইটস লাইক একটু আই ইনটু আই এমনি দিলাম আর কি। আর স্যার ওইটার লেফটে এটা আই কে প্রিন্ট করলাম, প্রিন্টের রেড কালারে যেটা এটা 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 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা এমনিতেই যে দুটো হাইফেন প্রিন্ট করলাম, আই ইনটু আই এর আগে দুটো হাইফেন প্রিন্ট করলাম। স্যার আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে যাইতেছে কেমন হবে? আচ্ছা স্যার। তাই নাকি? খুব বেশি কঠিন মনে হচ্ছে? জি স্যার, মানে সব অচেনা মানে অন্যরকম। আপনারা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন, চেনা কেমনে হবে? আজকের ক্লাসটা বেশি ইন্টারেস্টিং। আচ্ছা স্যার, ছিল স্যার, আইটারেবল ইন্টারেস্টিং। বুঝি নাই। হ্যাঁ, আইটারেটরটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক পাওয়ারফুল। আমি আপনাদেরকে লেকচারটা সুন্দর করে গোছায় দিয়ে দিব অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো ওখান থেকে বোঝার চেষ্টা করেন, না বুঝলে আমি তো আছি। ওকে স্যার। স্যার আইটারেটর দিয়ে আমরা একটা সাম টাইপের বের করলাম না, যে একটা রেঞ্জের মধ্যে সবকটা নাম্বারের সাম, ওইটা কিভাবে করছি? আচ্ছা, এক মিনিট। মনে হয় সাম নিলাম একটা ভ্যারিয়েবল, আমি এখনো কিছু নাই, শূন্য আছে। ঠিক আছে, ফর আই ইন রেঞ্জ, তো রেঞ্জ আমাকে কি দিবে? রেঞ্জ আমাকে যে আইটারেটরটা দিবে সেই আইটারেটরের মধ্যে কি থাকবে বলুন তো এখন? রেঞ্জ আমাকে যে আইটারেটর দিবে সেই আইটারেটরের মধ্যে কি থাকবে? থাকবে কত থাকবে? 5। 0 থেকে 4। রেঞ্জ কি করে? 0 থেকে ওই নাম্বারের আগে পর্যন্ত 0 থেকে 4 এর একটা সিকোয়েন্স ক্রিয়েট করে। यस স্যার। আচ্ছা, এখন দেখেন সামের ভ্যালু কত? 0। তো যখন ফর চালানো হবে এটা এই রেঞ্জের একটা আইটারেটর ক্রিয়েট হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তো এটার মধ্যে কি কি থাকবে? 0 থেকে 4। তো প্রথমে আমি ফর লুপে কি পাবো? ফর আই কি পাবো? প্রথমে নেক্সট যখন কল হবে তখন আই কি পাবো? 0 পাবো। তো সামের ভ্যালু কত? 0 না? তো 0 প্লাস 0 ইকুয়াল টু সামে বসে যাবে। হ্যাঁ স্যার। গেল। এর পরবর্তীতে আবার নেক্সট কল হবে, নেক্সট কল করার পর কি পাবো? 1।
1 পাবো, তো 1 যোগ হবে, তো 0 প্লাস 1 হচ্ছে 1, 1 হবে সামের ভ্যালু। তারপরে 2 পাবো, 2 হবে, 3 হবে, এভাবে একটা একটা করে হবে। আমি একটা কাজ করি, পুরোটাই প্রিন্ট করে দেই যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, প্রথমে 0 প্লাস 0 হবে, তারপর 0 প্লাস 1 হবে, তারপর 1 প্লাস 2 হবে, তারপর 3 প্লাস 3 হবে, তারপর 6 প্লাস 4 হবে। আমি ক্লিয়ার? আমার হচ্ছে আইতে প্রতিবার কি আসবে, প্রতিটা নেক্সট প্রতিটা ইটারেশন আইতে আইতে কি আসবে? রেঞ্জের একটা একটা করে সিকোয়েন্সে ভ্যালু আসবে। यस স্যার। স্যার এই নিচের যে প্রিন্ট স্টেটমেন্টটা লাস্টের, এটা কি স্যার ফর এর ভিতরেই তো পড়েছে? বাইরে বাইরে, কারণ হচ্ছে যদি ভিতরে দিতাম তাহলে তো প্রতিবার সাম প্রিন্ট করতো। কি প্রতিবার সাম প্রিন্ট চাই? চাইলে হয়, চাইলে হোক, সমস্যা নেই। করার পর লাস্টের যে ভ্যালুটা থাকে ওইটা প্রিন্ট করবে। আমি যেটা করছিলাম হচ্ছে বাইরে যেহেতু কারণ রাখছিলাম হচ্ছে যাতে করে সব পড়ে ধরে লাস্ট ফাইনাল সামটা প্রিন্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার এখানে যদি তিনটা ভ্যালুর রেঞ্জ নেই, সাপোজ একটা ভ্যালু থেকে এক পর্যন্ত, আর স্ট্রাইড যদি একটা নেই এখানে, তাহলে 3 দিয়ে ইয়া করে দিবেন। কত থেকে কত? 2 থেকে 5 নেই, 2 থেকে 5 নিয়ে অ্যাড করবেন কত? বললাম 2। ঠিক আছে, 2 4 অ্যাড হচ্ছে স্যার কোথায়, মানে রেঞ্জের প্রতিটা ভ্যালু থেকে? এই যে অ্যাড হচ্ছে। আচ্ছা 0 প্লাস 2 আই এর ভ্যালুটা আর কি চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, আপনারা চাইলে আমি আই এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাতে পারি প্রতিবারে। ঠিক আছে? Yes sir. Any question? স্যার রেঞ্জে যদি 2 থেকে 5 নিচ্ছেন, আবার 0 কেন নিচ্ছে বুঝতেছি না। 0 দিছি যে, বাট ও রেঞ্জ আচ্ছা 0 কেন নিচ্ছে? 0 নিচ্ছে না তো, আই এর ভ্যালু তো 0 আসে নাই। আই এর ভ্যালু 0 দেখাচ্ছে, আই এর ভ্যালু 2, আই এর ভ্যালু 4। 0 তো ওই যে সামের ভ্যালু, এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস না। ও আচ্ছা, বুঝছি স্যার। সামের ভ্যালু তো 0। আচ্ছা